Okay, hello everyone. Assalamu alaikum, sir. Hello, sir. Assalamu alaikum, sir. Walaikum assalam. অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। ওকে, সাকিব আহমেদ আছেন? আবির, নাইমুল হক আবির, Present, sir. তানভীর আহমেদ, Yes, sir. ইকবাল ইফরাহাম, নিবির হাসান রাজ। Sir, Archie from ওকে, রাচি, রাফাত, শামা, কাউসার হাসান, শশী। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, যাচ্ছে স্যার। যাচ্ছে তো। আচ্ছা, আমি আরো ভাবলাম যে মাইক্রোফোন ইয়ে হয়ে গেল নাকি। নাহিদ আল মাসুদ। ওকে, শাকির থাকে না। শাকির আছে? নাই। চয়ন সরকার। চয়ন সরকার, ওকে। মঞ্জুরুল ইসলাম। আচ্ছা, চয়ন আছে। মঞ্জুরুল ইসলাম। Present, sir. খন্দকার শ্রাবণ। Yes, sir. সিফাত। Present, sir. রিফাত। রিমন। Present, sir. সাদি। সঞ্জিদা। Present, sir. কাশপিয়া। Present, sir. রিয়া। Present, sir. হাবিবুর রহমান। প্রেজেন্ট স্যার। মুসা। Present, sir. ওরা। Present, sir. ওরা আছেন? Ji, sir. ও আচ্ছা। মুতাসিম। প্রেজেন্ট স্যার। আমি আরো ভাবতেছি প্রতিদিনের মতো আজকে লেট করলেন কিনা। না ফারহানা স্যার, আক্তার। লাস্ট দিনই শুধু লেট করছি স্যার। ও আচ্ছা, প্রতিদিন না। ফারহানা আক্তার। Present, sir. রাফাই। Present, sir. জানাতো সিফাত। মাহি। মাহিয়া। Yes, sir. ও না, মাহিয়া না। ওকে, জামাতুল। জামাতুল নাই। বিভা। Yes, sir. নাভিন। ও তো অ্যাবসেন্ট থাকি। লাইসুদ্দিন। Yes, sir. মেহবুবুর। মিয়াদ সালেহীন। Present, sir. সোহান। রিফাত। Present, sir. ইয়ামিন। Yes, sir. তানবীর। Present, sir. গাদ্দাফি। Yes, sir. উজ্জ্বল। উজ্জ্বল। Yes, sir. আতিক। আতিক আসে নাই। আবু শাকেল। Present, sir. নাফিসা। Present, sir. মাসুদ। তো বাকি আছে? স্যার আমার বাদ দিয়েছে স্যার একটা নাম সাকিব। কি নাম? স্যার আমার নাম নামটা? সাকিব। সাকিব প্রথমটা স্যার। ওকে। রাকিবুল কেউ? ইসলাম, স্যার। রাকিবুল ইসলাম। রাকিবুল। রাফাত। ওকে, আর কেউ? ওকে। আপনাদের নেক্সট সিটির ডেটটা তো বলা হয়েছে না, রবিবার, তাই তো? জি স্যার। 22 নাম্বার লেকচার। আর দুটো। সব মার্কস কি আগে দেখা যাবে না সিটিগুলো? হ্যাঁ, পাবেন, নেক্সট উইকে সব পাবেন।
15 তারিখের পরে আর কি। আমি 15 তারিখ পর্যন্ত আমার একটা এক্সাম আছে, তো আমি একটু ওই জন্য টাইম দিতে পারতেছি না। 15 তারিখ পরে আপনাদের এক্সাম শুরু হবে তো কত তারিখ থেকে? 22 তারিখ থেকে না? 22ই তো? 23 তারিখ মেবি স্যার। ওই তো 22 তে যাই হোক, হ্যাঁ দেখতে পারবেন। আমি স্টিল আমার কাছে 7 দিন টাইম আছে আপনাদের খাতায় ব্যালট করার জন্য, পেয়ে যাবেন এর মাঝে। ওকে স্যার। ওকে, সো আমরা লাস্ট দিন পিডিএ তে ছিলাম। আমরা পিডিএ তে একটা পিডিএ দেখছিলাম, তাই না? তাই তো? ওকে, দাঁড়ান, এই না থাক, মজা না করি আপনাদের সাথে, শেষ করি সিলেবাস। সো আপনাদের 3 নাম্বার অ্যাসাইনমেন্টটা আজকে দেওয়া হবে। আজকে আমরা পিডিএফ ডিজাইনটা শেষ করব, মোটামুটি শেষ হয়ে যাবে আজকে। পিডিএফ ডিজাইন খুবই ইজি, দেখলে আর কি মজা পাবেন আর কি। সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা ছিল এরকম যে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, যেখানে n মান গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাই তো? এটার জন্য তো আমরা পিডিএফটা দেখছি লাস্ট ক্লাসে, তাই না? জি স্যার। ওকে, সো আজকে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তাহলে আজকে আমরা যেটা দেখব, আমরা স্লাইড থেকে দেখি। আমরা এটা দেখব। আজকে আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে a টু দি পাওয়ার i, a to the power বলতে a will repeat I times, b will repeat j times, c will repeat k times, where I, j, k greater than equals to 0 and I equals to j. তো আমরা পিডিএ করার আগে আমরা একটু ইয়াটা দেখে নিব, কনটেক্সট ফ্রি গ্রামারটা রিভিউ করে নিব এর সাথে সাথে। এবং খুবই দুঃখের ব্যাপার হচ্ছে আদার সেকশনও সেম অবস্থা, ক্লাসের 6-7 জন বাদে কেউ বোঝেই না সিএফজি, অথচ সেমিস্টার শেষ। কংগ্রেচুলেশন যারা এখনো এই লেভেলে আছেন। সো নিজের পারফরমেন্স অনুসারে, মানে যখন ফাইনালি রেজাল্টটা পাবলিশ হবে গ্রেড, তখন একটাই রিকোয়েস্ট, আপনার যোগ্যতা অনুসারে আপনি গ্রেডটা এক্সপেক্ট করেন। আপনি যেটা পারেন না, আপনি আশা করতে পারেন না যে আপনি এ পেয়ে যাবেন, ওরকম আর কি। মানে অনেক স্টুডেন্ট আমি প্রায়ই দেখি কিছুই পারে না, কিন্তু আশা করে বসে থাকে, আরো অনলাইন হওয়ার কারণে, যে সে মানে 90 আপ মার্কস পাবে, এরকম আর কি। নিজের যোগ্যতা অনুসারে গ্রেড আশা করেন, তাহলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আকাশচুম্বী কল্পনা করেন না, এটা হচ্ছে রিকোয়েস্ট। তো আমরা ফার্স্টে সিএফজিটা দেখবো, কনটেক্সট ফ্রি গ্রামারটা দেখবো। তো এই টাইপের ল্যাঙ্গুয়েজের জন্য কনটেক্সট ফ্রি গ্রামার আমরা এর আগে ডিজাইন করে আসছি, এবং এখানে আই আর জে কি হবে, সমান হবে। তখন আমরা কি করছিলাম, এর পরের লাইনে এসে আমরা কি ডিরেক্ট ইমপ্লিমেন্ট করতাম, নাকি জে এর জায়গায় আই লিখতাম? স্যার জে এর জায়গায় আগে আই লিখতাম, তারপর ইমপ্লিমেন্ট করতাম। তাহলে a টু দি পাওয়ার i, b টু দি পাওয়ার j এর জায়গায় লিখবো i, আর হচ্ছে c টু দি পাওয়ার k, আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 লিখতে হয়, না লিখতে চলে। ওকে, তাহলে এই ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে লিংক টার্মিনাল হচ্ছে a আর b টা। সিটা কি লিংক নাকি ইন্ডিপেন্ডেন্ট? স্যার ইন্ডিপেন্ডেন্ট। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো a আর b টা হচ্ছে লিংক। তাহলে আমরা কি এই যে a আর b এই অংশটাকে জেনারেট করার জন্য মনে করতাম m হচ্ছে এটাকে জেনারেট করে দিবে। অর্থাৎ m কি করবে, একটা a এর সাথে একটা b কে মিলাবে, মাঝখানের অংশটাকে আবার m কে দিবে মিলায় দেওয়ার জন্য। যেহেতু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে থামবে কি পাইলে? এপসাইলন পেলে থামবে। হ্যাঁ, এপসাইলন পেলে। আর এরপরে যেটা সি এর যে পার্টটা, সি রিপিট হবে কে টাইমস। তাহলে আমি সি আর এন লিখবো, বারবার রিপিট হতে থাকবে আনটিল এপসাইলন। আর স্টার্ট স্টেট যেটা ছিল, স্টার্ট স্টেটে কি করবে, পুরো স্ট্রিংটাকে জেনারেট করে দিতে হবে। তার প্রথম যে অংশটা, এই অংশটাকে জেনারেট করতে এম, আর পরের অংশটাকে জেনারেট করতে এন। তাহলে স্টার্ট স্টেট হচ্ছে এম কনক্যাট এন, মনে পড়ে? তাহলে এই ছিল আমাদের সিএফডিটা। তাহলে আজকে এটা কাজটা আমরা পিডিএটা ডিজাইন করব, পিডিএটা। তাহলে পিডিএ ডিজাইনের জন্য আমি এর আগেও বলছি, পিডিএ ডিজাইনের জন্য আমাদের শুধুমাত্র একটা জিনিসই কনসিডার করতে হয়। আমি একটু কপি করে নিয়ে আসি। পিডিএ ডিজাইনের বেলা আমাদের শুধু একটা জিনিসই কনসিডার করতে হয়, সেটা হচ্ছে স্ট্যাকটাকে আমরা কিভাবে ইউজ করব, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা, যে আমরা স্ট্যাকটা গতদিন তো দেখছেন আমরা স্ট্যাকটা কিভাবে ইউজ করি। তাহলে স্ট্যাকটা বলছিলাম যে স্ট্যাকটা হচ্ছে ইনফাইনাইট সাইজ, এবং স্ট্যাকটা বাউন্ডারি লিমিট করার জন্য আমরা স্ট্যাকের যাত্রা শুরুতে কি রেখে আসি? একটা ডলার স্যার। আমরা একটা ডলার রেখে আসি, মনে আছে লাস্ট ক্লাসে যে বলছিলাম কথাটা? ওকে, আমরা স্ট্যাকে একটা ডলার রেখে আসি, কারণ স্ট্যাকের কোনো শুরু আর শেষটা ইনফাইনাইট সাইজ, এটা থিওরিটিক্যালি আর কি। তাহলে এবার দেখেন এখানে এ আর বি গুলা যেহেতু লিংক টার্মিনাল, সি গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটা স্ট্রিং গুলা দেখতে কেমন হবে? এখানে এ যদি 3টা হয়, তাহলে বি কয়টা হবে কারেসপন্ডিং? স্যার 3টা বি হবে।
বি কারেসপন্ডিং ঠিক ততটাই হবে, এ যতটা, কিন্তু সি কয়টা হবে সেটা কার উপর ডিপেন্ড করে না, সি বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, যেমন সি আমি ধরলাম 4টা, এরকমই তো হবে স্ট্রিংগুলো নাকি? জি স্যার। জি স্যার, হতে পারে আচ্ছা, স্যার। তাহলে একটু বোঝার ট্রাই করেন। তাহলে আমাদের কাজগুলো হচ্ছে শুরুতে যখন আমি এ গুলা পড়বো, এ যতটা হবে বি ঠিক ততটা হবে, তাহলে এগুলাকে কি ট্র্যাক করে রাখতে হবে? এগুলাকে ট্র্যাকে রাখতে হবে, ট্র্যাক করে রাখতে হবে। হুম, না স্যার। এ ট্র্যাক করতে হবে না। এই যদি ট্র্যাক না করেন তাহলে যখন বি পড়বেন বুঝবেন কিভাবে যে এ যতটা বি ঠিক ততটা কিনা, বুঝার তখন কি বুঝার ওয়ে আছে যদি আগে ভাগে এগুলো ট্র্যাক না করেন? স্যার ট্র্যাক করতে হবে না। কথাটা বুঝতে পারছেন? এখানে এ যতটা বি ঠিক ততটা হবে, এই 4টা হলে বি হবে 4টা। তাহলে এগুলো যখন আমি রিড করব এ কতটা সেটার একটা কি কাউন্টার রেখে আসতে হবে, তো পরে বি এর সাথে ওটা মিলাবো। তাহলে আমরা আবার কি করবো, একটা একটা করে এ পড়বো, যে গতদিনের মতো আর কি, যে এটা তো গতদিন দেখিয়েছি। আমরা একটা একটা করে এ পড়বো আর একটা একটা করে এ কে আমি স্ট্যাকে রেখে আসবো। তাহলে প্রথমে এ পড়ে স্ট্যাকে রাখবো, 2 নাম্বার এটা যখন পড়বো এটা করে স্ট্যাকে রাখবো, 3 নাম্বার এটা যখন রিড করবো সেটাকেও আমি স্ট্যাকে রেখে দিব। তাহলে 3টা এর জন্য এবার স্ট্যাকে এ আছে কয়টা? 3টাই তো। 3টে স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার দেখেন, এবার যখন আমি একটা একটা করে বি রিড করব, তাহলে আমাদের যেহেতু এ স্ট্যাকে 3টা আছে, তাহলে বি আমরা এক্সপেক্ট করি কয়টা? 3-এর বেশি কম নাকি এক্স্যাক্টলি 3টা? স্যার এক্স্যাক্টলি 3টা স্যার। এক্স্যাক্টলি 3টা। তাহলে গতদিনের মতোই পুরো সেম কাজটা, একটা একটা করে বি পড়বো আর একটা একটা করে এ কে পপ করব। মনে তো আছে স্ট্যাকে 2 ধরনের অপারেশন হয়, কি কি? স্যার পুশ আর পপ। পুশ, পুশ মানে বলছিলাম ডেটা ডিলিট না ইনসার্ট? স্যার ইনসার্ট। পুশ মানে হচ্ছে ডেটা ইনসার্শন, আর পপ মানে হচ্ছে ডেটাকে অ্যাক্সেস করা প্লাস delete। হচ্ছে রিমুভ করা টপ থেকে। ওকে, তাহলে আমরা কি করব, যে আমরা এখান থেকে একটা একটা করে এ পড়তেছি, একটা একটা করে এ কে রেখে আসা মানে পুশ করে আসছি। পুশ মানে তো সবসময় টপই হয়, তাই না? এরপর একটা একটা তো উপরেই রাখতে হবে, নিচে তো আর না, যেটা একটা স্ট্যাক। তাহলে এবার হচ্ছে আমরা একটা একটা করে বি পড়বো আর একটা একটা করে এ কে পপ করব। তাহলে প্রথম বিটা যখন পড়বো আমরা, আচ্ছা রেকর্ডিং দিছিলাম, দিছিলাম। প্রথম বিটা যখন আমরা পড়বো আমরা প্রথম এটাকে পপ করব, 2 নাম্বার বিটাকে যখন রিড করব 2 নাম্বার এটাকে পপ করব, 3 নাম্বার বিটাকে যখন পড়বো আমি লাস্ট এটাকে আমি পপ করব। এবং তারপরে যদি কোনো এ বাকি না থাকে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ঠিক যতগুলো এ পাইছি ঠিক ততগুলো বি পাইছি, এই জন্য স্ট্যাকটা এমটি হয়ে গেছে, তাই না? জি স্যার। এটাই তো সিম্পল কনসেপ্ট, তো এটাই, আমরা স্ট্যাকে রাখবো আর যখন প্রয়োজন হবে তুলে নিয়ে আসবো, ডাটাগুলোকে অ্যাক্সেস করব। এ আর বি, বি রিড করার পরে এরপরে যখন আপনি সি গুলাকে রিড করবেন, সি গুলাকে কি আর স্ট্যাকে ট্র্যাক রাখতে হবে নাকি ইগনোর? স্যার ইগনোর স্যার। সি গুলো ইগনোর, কারণ সি এর সাথে তো কারো কোনো লিঙ্ক টার্মিনাল নাই, কারো কোনো রিলেশন নাই। রিলেশন ছিল এ এর সাথে বি এর, এ যতটা হবে বি ঠিক ততটা হবে। কাজে এরপরে যখন আমি সি গুলা পড়বো ওই মুহূর্তে স্ট্যাকের কোনো পরিবর্তন আসবে না, এবং সি গুলা যখন পড়া শেষ হবে তখন আমি স্ট্যাকের টপে যদি ডলার পাই মানে স্ট্যাকটা এমটি, তাহলে আমরা বলবো কি স্ট্রিংটা অ্যাকসেপ্ট না রিজেক্ট? স্যার অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট। কেউ কেউ বুঝি নাই? না বুঝলে বলেন, তো নাহলে আমি ড্রয়িং এ চলে যাব। কেউ বুঝি নাই? বুঝছি স্যার। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি তাহলে যাত্রা শুরু করি। তাহলে এটা হচ্ছে আমাদের যাত্রা স্টার্টিং পয়েন্ট। তো যাত্রা শুরু, তো যাত্রা শুরু যখন আমি করব, যাত্রা শুরুতে কি আগে কিছু রিড করব নাকি কোনো কিছু রিড করার আগে আমরা ডলার রেখে আসতে হবে? যাত্রা শুরুতে কোনো কিছু রিড করব নাকি রিড করার আগে ডলার রেখে আসতে হবে স্ট্যাকে? নো রেসপন্স। যাত্রা শুরুতে আমরা কোনো কিছু রিড করার আগে, তাহলে এইগুলাকে রিড করা ডলার শুরু রেখে করা, আসবো। হ্যাঁ এগুলা রিড করা শুরু করার আগে আমরা ডলার রেখে আসবো যাত্রা শুরুতে। তাহলে আমরা কি করব, কোনো কিছু রিড করব না। মনে আছে কমার বাম দিক না ডান দিকে ইনপুট বোঝায়? কমার বাম দিকে ইনপুট বোঝায়। বাম দিকে ইনপুট বোঝায়, তাহলে আমরা কোনো কিছু ইনপুট রিড করব না, রিড না করে। আর এরর বাম দিক কি বোঝায়, ডান দিক কি বোঝায় এরর? স্যার এরো ডান দিকে হচ্ছে স্যার স্ট্যাক বোঝায়। আরে না, এই এই এরর লেফট আর রাইট কি বোঝায়? কমার ডান দিক হচ্ছে স্ট্যাক বোঝায়। তো কমার ডানে তো একটা এরো ইউজ করি আমরা, এরর আবার লেফট আর রাইট আছে না, সেটা কি বোঝায়? এনিওয়ান? এরর লেফট সাইডটা বোঝায়,
পপ আর রাইট সাইডটা বোঝায় পুশ, তাই তো? জি স্যার। যাত্রা শুধু আমরা ডলারটা রেখে আসবো, কোনো কিছু স্ট্যাক থেকে পপ করবো না, এই জন্য এরর বামে কোনো কিছু করবো না, পপ করবো না, এই জন্য এরর বামে রাখবো এপসাইলন, কোনো পপ হবে না। আর এরর ডানে রাখবো ডলার রেখে আসবো, তো এরর ডানে রাখবো ডলার। ঠিক আছে, পুশ করলাম ডলারকে যাত্রা শুরুতে। ওকে, সো Q1 এ আসলাম। তাহলে এবার হচ্ছে আমরা Q1 কে দায়িত্ব দিব এইগুলাকে রিড করার জন্য। তাহলে Q1 একটা একটা করে এ পড়বে আর একটা একটা করে কি করবে স্ট্যাকে? এনিওয়ান? হুম, এনিওয়ান? এই আমার কথা শোনা যায়? জি স্যার। কোনো রেসপন্স নেই, তাহলে আমি আঁকাটা এঁকে শেষ করে দিই, পড়ানো শেষ। সো আমাদের প্রথমে হচ্ছে যে এগুলাকে পড়তে হবে। এই যে দেখেন এই লুপটাতে আমরা একটা করে এ পড়তেছি, একটা করে এ রেখে আসতেছি, তারপরে আমরা একটা করে বি পড়বো আর একটা করে এ কে ডিলিট করবো। এর জন্য তো এইভাবে এগুলো সেভ হয়ে গেছে। একটা করে বি পড়বো, একটা করে এ কে ডিলিট করবো। এই যে দেখেন বি এর লুপে একটা করে বি পড়া হচ্ছে, একটা করে এ কে ডিলিট করা হচ্ছে। তারপর যখন আপনি সি পড়বেন তখন কোনো কাজ নাই, সি এর বেলায় কোনো পুশ পপ কিছু হবে না, এবং সর্বশেষ ডলারটাকে রিমুভ করে ফাইনাল স্টেটে চলে যাবেন। দিস ইজ দ্য পিডিএ। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, নাহলে নেক্সট চলে যাই। হ্যালো? জি স্যার। জি স্যার। এই যে ক্লাসে 25 জন স্টুডেন্ট, আওয়াজ নাই কেন? চলে যান, ক্লাস না করলে চলে যান, ক্লাস থাকার দরকার নেই। 5 জন থাকলেও বেটার, আমি 5 জনের নিয়ে ক্লাস করাই, মজা পাচ্ছি না ক্লাস নিয়ে। যারা চলে যাওয়ার চলে যান, অ্যাটেন্ডেন্স নিব না আজকে, চলে যান। জিরো জিরো হলে জিরো হয়ে থাকুক, সমস্যা নেই। যারা কিছু বুঝতেছেন না, এভাবে ধরে ধরে পড়ানোর পরেও যদি আপনারা বুঝতেছেন, আপনারা বাসায় মাস্টার রেখে আপনাকে আঙ্গুল ধরায় ধরায় পড়ায় দেয়, এরকম মাস্টার দরকার আপনাদের জন্য। এত কষ্ট করে আমার পড়ানোর মিনিং নাই তো। যারা চলে যান চলে যান, যে কয়জন থাকে আমি এই কয়জনকেই পড়াবো দিন শেষে। যারা চলে যাওয়ার চলে যান, অ্যাটেন্ডেন্স নিব না আজকে সেকেন্ড টাইম। যারা দিয়েছেন অ্যাটেন্ডেন্স সমস্যা নেই, বলে দিলাম, রেকর্ডিং এ আছে। যারা চলে যাওয়ার চলে যান। আমার এই 25 জন স্টুডেন্ট, আমার হেড কাউন্ট দরকার নেই, 5 জন থাকলে হলো আমার ক্লাসে। আর জিরো হলে ক্লাস শেষ, চলে যাব, পিডিএ শেষ হয়ে যাবে তাহলে। তাও কেউ যায় না, কেউ আওয়াজও করে না, কি মুসিবত বলেন তো? আপনাদের করবোটা কি?
সবাই চুপ, কোনো রেসপন্স নাই। স্যার হয়েছেটা কি স্যার? স্যার কিছুই হয় নাই। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম তো না কিছু হয় নাই, ক্লাসে 25 জন স্টুডেন্ট, কোনো রেসপন্স নাই। এখন ঘটনা হচ্ছে তাহলে যদি আমি যা বলতেছি আপনারা যদি সবকিছু বুঝেই যান, তাহলে তাহলে একটা ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি একটানা পড়ায় চলে যাব, আপনারা মাঝখানে আটকাবেন, আমি জিজ্ঞাসা করবো না বোঝেন কিনা। অথবা আরেকটা ওয়ে হচ্ছে যারা আর সেকেন্ড টাইম অ্যাটেন্ডেন্স নিব না, যারা মনোযোগী না তারা চলে যান, ক্লাস থেকে বের হয়ে যান, অ্যাটেন্ডেন্স নিব না সেকেন্ড টাইম। আমি 5 জন স্টুডেন্ট থাকে, আমি 5 জনকে নিয়ে ক্লাস করি, অ্যাটলিস্ট তাও ক্লাস ইন্টারেক্টিভ হোক। এই আমার না নোয়ার বিবাহটা কি ভুলে রেজাইন করে ফেলছেন নাকি? এটা রেজ হ্যান্ড দেখা যাচ্ছে। এই বিবাহ Yes, রেজ sir. হ্যান্ড কি ভুলে চলে আসছে? রেড সাইন কিসের স্যার বুঝি নাই। এই যে রেজ হ্যান্ড করে রাখছেন। স্যার হ্যাঁ জানি না ভুলে আসলে এটা ভুলে কি। চলে আসছে। এই যারা যাওয়ার চলে যান ক্লাস থেকে, অ্যাটেন্ডেন্স নিব না বলছি তো। অ্যাটলিস্ট আমার হেড কাউন্ট দেখার কোনো দরকার নাই, 26-27 জন হেড কাউন্ট দেখে আমার লাভ নাই। ক্লাসে যদি একজনও মনোযোগী না থাকে, আমার এটা স্টুডেন্ট দরকার নেই, আপনারা চলে যান ক্লাস থেকে। পুরো সেমিস্টার জুড়ে একদম এক্স্যাক্টলি 1.5 ঘন্টা করে লেকচার পাচ্ছেন, কোনো আউট অফ টপিক কোনো কথা নাই, কিছু নাই। কাদেরকে পড়াচ্ছি 1.5 ঘন্টা করে? স্যার আমাদের ফিজিক্সের টিচার এখনো ক্লাস নিচ্ছে, দুইটা ক্লাসের মাঝখানে বসে আছি স্যার। আচ্ছা আপনারই না প্রবলেম, ক্লাসে তো একজন দুজন না, ক্লাসে স্টুডেন্ট হচ্ছে 27। আমি পড়াচ্ছি কাদেরকে, আমি সেটা কোশ্চেন করতেছি। স্যার আমার নেটটা স্যার ঝামেলা করতেছিল, আমি স্যারের জন্য স্যার বের হয়ে আবার মাত্র ইন করলাম। তাদের আদার ফ্যাকাল্টিরা কিভাবে ক্লাস নেয় তো আমার থেকে বেশি জানি না। আমি তো মোর দেন 3 ইয়ার্স আমি ইউএতে আছি, আমি তো জানি কোথায় কে কিভাবে ক্লাস নেয়, কে কিভাবে এক ক্লাসে, আমি যে লেকচার 6 দিনে শেষ করতে পারি না, ওটা কিভাবে একজন ফ্যাকাল্টি আধা ঘন্টা শেষ করে, আমি ওই টেকনিকও তো জানি। আই নো এভরিথিং, তাই না? আমি সবভাবে তো পড়াইতে পারি। আপনাকে ধরে ধরে পড়াই, তাও আপনার কিছু রেসপন্স নাই, বোঝেন কিনা সেটাও বুঝি, এটা আমিও বুঝি না। আপনাকে প্রশ্ন করতে করতে আমার গলা ভেঙে যায়, খুবই দুঃখজনক। সরি স্যার। আচ্ছা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। এটা বুঝেন না বুঝেন কিছু করেন না, আপনারা কোনো রেসপন্স করেন না। আপনাদের বাসা যে এত আর আপনারা বুঝছেন কিনা। পরের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে a টু দি পাওয়ার i b টু দি পাওয়ার j c টু দি পাওয়ার k, অলমোস্ট সিমিলার। আগের কোশ্চেনে ছিল i ইকুয়ালস টু k, আর এই কোশ্চেনে হচ্ছে j ইকুয়ালস টু k। সো এখানে যদি j ইকুয়ালস টু k হয়, আমরা আগে সিএফডিটা দেখবো। সিএফডিটা দেখবো, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে যদি একটু ইয়া করে লিখি, j ইকুয়ালস টু যেহেতু k, আমরা k এর জায়গায় j লিখতে পারি। সো k এর জায়গায় j লিখলে এখানে দেখাই যাচ্ছে কানেকশনটা হচ্ছে b আর c টা হচ্ছে লিংক টার্মিনাল। জি স্যার। b আর c টা হচ্ছে লিংক টার্মিনাল, এটা ইন্ডিপেন্ডেন্ট, এর সাথে কারো কোনো কানেকশন নাই। তাহলে আমরা যদি কনটেক্সট ফ্রি গ্রামারে যাই, ধরে নিলাম a টু দি পাওয়ার i টাকে জেনারেট করে m নামক একটা ভ্যারিয়েবল, সে a টু দি পাওয়ার i জেনারেট করে দেয়, তাহলে এটা হচ্ছে am অথবা হচ্ছে এপসিলন। আর b আর c যেটা আছে সেটাকে ধরে নিলাম জেনারেট করতে n নামক ভ্যারিয়েবল। যেহেতু b আর c লিংক টার্মিনাল, একটা b এর কারেসপন্ডিং একটা করে c আসবে, তাহলে আমরা একটা b এর সাথে একটা c মিলাবো। মাঝখানে হচ্ছে n, মাঝখানে আমরা n কে আবার কল করব বাকিগুলো মিলিয়ে দেওয়ার জন্য, আর সর্বশেষ হচ্ছে এপসিলন। আর স্টার যে ভ্যারিয়েবলটা, আমি কোশ্চেন করলে রিপ্লাই দিয়েন, এখন আবার ওভার সিরিয়াস হয়ে যাচ্ছে। স্টার যে ভ্যারিয়েবলটা, সেখানে আগে আসবে a টু দি পাওয়ার i, তাহলে এখানে আসবে m এর কাজ হচ্ছে a এর সিকোয়েন্সটা জেনারেট করে দেওয়া, আর এরপর হচ্ছে b আর c এর সিকোয়েন্স জেনারেট করে দেওয়া, সেই দায়িত্বটা হচ্ছে n এর। তাহলে m আর হচ্ছে n, তাহলে এটা হচ্ছে আমাদের কারেসপন্ডিং সিএফডিটা। আর যদি আমরা পিডিএ তে যাই,
তাহলে পিডিএটা দেখতে কেমন হবে দেখেন, আগেরটাই আসলে একটু ডান বাম হবে, আবার রাখতেছি। তাহলে আমরা যখন পিডিএ তে যাব, আগে স্ট্যাকের কাজটা বুঝে নিই, স্ট্যাকটা কিভাবে কাজ করে। স্ট্যাকে তাহলে আমাদের এখানে প্রথমে যখন আমরা একটা স্যাম্পল ডেমো স্ট্রিং লিখি, এখানে এ সিকোয়েন্স অফ এ, সিকোয়েন্স অফ বি, সিকোয়েন্স অফ সি, তাহলে এখানে প্রথমে এ কয়টা হবে তার উপর তো আর কেউ ডিপেন্ডেন্ট না, ধরে নিলাম এ হচ্ছে 3টা। তো এরপরে যদি বি 4টা হয় তাহলে সি কয়টা হইতে হবে? 4টা। সি এর 4টা হতো। সি 4টা হবে, বি আর সি হচ্ছে কানেক্টেড, তাহলে সি হতে হবে 4টা। তাহলে আমরা যখন যারটা শুরুতে ইনপুটটা রিড করা শুরু করব, শুরুতে তো আসলে কোনো কিছু রিড করার আগে কি করি আমরা, একটা ডলার রেখে আসি, তাই না? জি স্যার। ওকে, ডলারটা রাখি স্ট্যাকের বাউন্ডারি সেট করার জন্য। তাহলে আমরা ফার্স্টে কোনো কিছু রিড করার আগে এপসাইলন থাকা অবস্থায় আমরা ডলার রেখে আসবো। এরপরে যখন এ গুলাকে রিড করব, যেহেতু এর সাথে আর কারো কোনো রিলেশন নাই, তাহলে এ গুলাকে যখন রিড করবে এগুলাকে কি ট্র্যাক রাখতে হবে মেমোরিতে? না স্যার। না স্যার, দরকার নাই। এগুলাকে আমরা কি করবো, এগুলো যখন রিড করবো আমরা এগুলাকে ইগনোর করবো, আমরা কিছু যায় আসে না। কিন্তু এরপরে যখন একটা একটা করে বি পড়বো, বি গুলাকে আমাদের ট্র্যাক রাখতে হবে, তাই তো? জি স্যার। ওকে, বি গুলাকে ট্র্যাক যদি না রাখতে পারি তাহলে বি কি 4টা পাইছি না 5টা পাইছি জানবো না, আর বি কয়টা পাইছি যদি না জানি তাহলে এখানে কারেসপন্ডিং সি কয়টা সেটা মিলাইতে পারবো না। তাহলে আমরা কি করবো, একটা করে বি পড়বো আর একটা করে বি কে পুশ করবো, রেখে আসবো। তাহলে দ্বিতীয় বি পড়ার পরে রাখবো, তৃতীয় বিও পুশ করবো, 4 নাম্বার বিও পুশ করবো। তাহলে যত বি পড়ার সময় আমাদের কাজ হচ্ছে একটা স্ট্যাকে আমরা পুশ অপারেশন করবো, ডাটা রেখে আসবো। এরপরে যখন একটা করে সি পাবো তখন এবার হচ্ছে মিলাইতে হবে যে সি একটা পাইছি তাহলে একটা বি আছে কিনা, অলরেডি একটা বি পাইছি কিনা মিলাবো। তাহলে একটা করে সি পাবো, একটা করে বি রিমুভ করব, দ্বিতীয় সি পাবো, দ্বিতীয় বি রিমুভ করব, তৃতীয় সি পাবো, তৃতীয় বি লাস্ট দ্বিতীয় বিটা রিমুভ করব, বা লাস্টের সিটা পাবো এবং প্রথম বিটাকে রিমুভ করব। এবং যদি বি আর সি এর সংখ্যা সমান থাকে তাহলে আপনার স্ট্যাকে এক্স্যাক্টলি এমটি হয়ে যাবে। এমটি দেখেন হয়ে গেছে, ডলার ছাড়া আর কিছু নাই, এমটি। তাহলে আমরা বুঝতে পারবো, এমটি হলে বুঝতে পারবো বি যতগুলা পাইছি সি এক্স্যাক্টলি ততগুলাই পাইছি, কমও পাই নাই বেশিও পাই নাই, তার মানে কি মিলে গেছে, এক্সেপ্ট হবে স্ট্রিংটা, তাই তো? জি স্যার। তাহলে হচ্ছে আমাদের ওভারঅল কনসেপ্ট। তাহলে আমরা যখন যাত্রাটা শুরু করলাম স্টার্ট স্টেট, তাহলে যাত্রা শুরুতে আমরা এই এপসাইলন অর্থাৎ কোনো কিছু রিড করার আগে ডলারটাকে রেখে আসবো। তাহলে যাত্রা শুরুতে কমার বাম একটা হচ্ছে ইনপুট, তাহলে কোনো কিছু রিড করবো না এপসাইলন। কোনো কিছু যখন রিড করবো না ওই মুহূর্তে কোনো কিছু পপ করবো নাকি খালি পুশ করবো ডলার? পুশ করবো স্যার। পুশ করবো ডলার। তাহলে কোনো কিছু পপ করবো না, আমরা পুশ করে আসবো ডলারটাকে। তাহলে ওই যে বলছিলাম এর আগে যে অ্যারোর লেফট সাইডটা হচ্ছে পপ, রাইট সাইডটা হচ্ছে পুশ। তাহলে ডলার পুশ করে আসলাম, যাত্রা শুরুতে ডলার চলে যাবে স্ট্যাকে। তাহলে এবার হচ্ছে 3টা পার্ট, একটা মানে কিউ1 স্টেটকে দিয়ে আমি এর কাজ করাবো, আর বি এর কাজগুলো আলাদা আরেকটা স্টেট দিয়ে করাবো, সি গুলোকে আলাদা। তো আমি এক একটা স্টেটকে এক এক দায়িত্ব দিব। তাহলে কিউ1 এর দায়িত্ব হচ্ছে এ গুলাকে ম্যানেজ করা। তাহলে কিউ1 এ থাকা অবস্থায় আমি যখন এ গুলা পাবো সব ইগনোর করব। হ্যাঁ, আমি যখন একটা একটা করে এ পাবো ওই মুহূর্তে কোনো কিছু পপ হবে বা পুশ হবে না স্যার। কোনো কিছু ট্র্যাকের কোনো দরকার নাই, তাই তো? আমরা কোনো কিছু পপ করব না, কোনো কিছু পুশও করব না, এগুলাকে সে ইগনোর করতেছে। তাহলে এখানে 3টা এর জন্য এই লুপটা 3বার ঘুরবে, এই লুপটা 3বার ঘুরলে 3টা এ কে সে রিড করে ফেলছে এবং কোনো কাজ করে না। তারপরে যখন কিউ1 এ থাকা অবস্থায় কিউ1 যখন বি পাবে তখন বি গুলাকে আর নিজে ম্যানেজ করবে না, বি গুলাকে সে ম্যানেজের দায়িত্ব দিবে আরেকটা স্টেটকে, ধরে নিলাম কিউ2 কে। তাহলে সে বিটাকে ম্যানেজের দায়িত্ব যেহেতু কিউ2 কে দিবে, তাহলে কিউ1 থেকে কিউ2 তে যখন যাবে তখন কি কোনো চেঞ্জ আসবে নাকি জাস্ট জাম্প করবে? জাম্প করবে। তাহলে কিউ1 থেকে কিউ2 তে যখন যাবে কোনো কিছু রিড হবে না, কোনো কিছু পপ হবে না, কোনো কিছু পুশ হবে না, সে জাস্ট জাম্প করবে কিউ1 থেকে কিউ2 তে। সে জাম্প করে কিউ2 তে যেয়ে বলবে যে তুমি এবার বি গুলোকে ম্যানেজ করে দাও, আমি এর কাজ করে ফেলছি। এবার কিউ2 কি করবে, কিউ2 একটা একটা করে বি রিড করবে ইনপুট থেকে, কোনো কিছু পপ করবে নাকি একটা করে বি পুশ করে আসবে? পুশ করে আসবে। সে একটা করে বি পড়বে, যেমন এখানে 4টা বি এর জন্য আমরা স্ট্যাকটা দেখতে হবে এরকম যে একটা বি, দুটা বি, তিনটা বি, চারটা বি, একটা করে বি পড়বে, একটা করে বি সে রেখে আসবে, এটা হচ্ছে তার কাজ। তাহলে সে একটা করে বি পড়বে, কোনো কিছু পপ হবে না এবং সে রেখে আসবে একটা করে বি কে। আপনি চাইলে এই রেখে আসবে যেটা এই ক্যারেক্টারটা অন্য ক্যারেক্টারও দিতে পারেন, আপনি চাইলে এক্সও দিতে পারেন, ইটস আপ টু ইউ। স্ট্যাক সিম্বল আর অ্যালফাবেট কিন্তু এক না, এগুলো হচ্ছে অ্যালফাবেট আর এগুলো হচ্ছে স্ট্যাক সিম্বল, আপনি চাইলে অন্য সিম্বল ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আসলে এখানে বি থাকুক আর এক্স থাকুক, দিন শেষে আমাদের কাজ হচ্ছে ট্র্যাক করা কতটা আছে, কাউন্টটা দরকার, তাই না? সিম্বল তো দরকার নাই, তাই তো? সিম্বল দরকার নেই, আমাদের দরকার কাউন্ট করা, ট্র্যাক করা।
এখন আপনি চাইলে যা খুশি তা রাখতে পারেন। তো আমি আসলে নর্মাল হচ্ছে যে আমি বি এর জন্য বি এ রাখতেছি, যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে এই বি গুলো হচ্ছে আসলে এ বি এর কারেসপন্ডিং বি, এই জন্য আমরা এভাবে রাখি বা আমি এভাবে ড্রয়িংটা করাই। তাহলে এই কিউ2 লুপটা তাহলে 4 বার ঘুরবে যেহেতু 4টা বি আছে, 4 বার ঘুরে সে 4টা বি কে রেখে আসবে স্ট্যাকে। তাহলে কিউ2 যখন বি এর কাজ শেষ, সে যখন এবার সি পাওয়া শুরু করবে, সি এর কাজ তো সে নিজে করবে না, কারণ তার কাজ হচ্ছে বি কে ম্যানেজ করা। তাহলে সি এর জন্য কি বসে থাকবে না আরেকটা স্টেটে জাম্প করবে? আরেকটা স্টেটে জাম্প করবে। আরেকটা স্টেটে জাম্প করবে। তাহলে সে কিউ2 থেকে যখন সে কিউ3 তে যাবে, কোনো কিছু রিড করবে না, কোনো কিছু পপ করবে না, কোনো কিছু পুশও করবে না, কিচ্ছু করবে না, সে জাস্ট জাম্প করবে। এবার কিউ3 কে বলবে এবার তুমি সি গুলোকে ম্যানেজ করে দাও, আমি বি এর জন্য একটা করে বি রেখে আসছি, তুমি এবার বাকি কাজ করে দাও। তাহলে এবার কিউ3 একটা করে সি পাবে, সে সি রাখবে না, যেহেতু বি এর সংখ্যা সি এর সংখ্যা সমান হবে, কাজে সে একটা করে সি পাবে এবং একটা করে বি কে সে রিমুভ করা শুরু করবে। আর স্ট্যাকটা রিমুভ মানে পপ করা, তাই তো? জি স্যার। ওকে, তাহলে কিউ3 কি করবে, সে একটা করে সি রিড করবে, সে এবার কি পপ করবে, কাকে পপ করবে, সি কে না বি কে? বি কে পপ করবে। পপ করবে। বি কে পপ করবে, কোনো কিছু রেখে আসবে না, মানে হচ্ছে এপসাইলন। এভাবে একটা করে পপ করবে। তাহলে এভাবে একটা করে সি পড়বে, একটা করে, যদি সি এর সংখ্যা একটা কম থাকতো তাহলে সে 3টা সি এর জন্য 3টা বি পপ করার পর স্ট্যাক কি খালি হইতো না রয়ে যেত? বি রয়ে যেত স্যার একটা। হ্যাঁ, রয়ে যেত। তাহলে কিন্তু বাই ডিফল্ট কি, এটা যদি এনএফএ, তাহলে এনএফএ কি করে, না মিললে ডেড হয়ে যায়, তাই না? জি স্যার। সে বাই ডিফল্ট ডেড হয়ে যেত, এবং ডেড হওয়া মানে হচ্ছে রিজেক্ট করতো, এই কারণে আর কি। তাহলে এক্স্যাক্টলি 4টা সি এর বেলায় সে পপ করার পরে স্ট্যাকটা এমটি হবে, এবং এমটি হওয়ার পরে এরপরে সে কি করবে, এমটি হওয়ার পরে এরপরে সে স্ট্যাকে শুধুমাত্র ডলার থাকবে এবং তার রিড করার মতো থাকবে শুধুমাত্র এপসাইলন, এরপরে আর তো কিছু রিড করার মতো নাই। তাহলে এমটি হয়ে যাওয়ার পরে এরপরে সে ফাইনাল স্টেটে যাবে। ফাইনাল স্টেটে যাওয়ার জন্য আগে চেক করবে স্ট্যাকে কি আছে কিনা, ডলার আছে কিনা। তাহলে এমটি হওয়ার পরে সে কোনো কিছু রিড করবে না, কিন্তু দেখবে স্ট্যাকে ডলার আছে কিনা, থাকলে সেটাকে রিমুভ করবে, এবং অবশ্যই ডলার থাকতে হবে, বি থাকলে তো হবে না সর্বশেষ, তাই তো? তাহলে সে ডলার আছে কিনা, থাকলে সে ডলারটাকে রিমুভ করবে, রিমুভ করে কোনো কিছু পুশও করবে না, সে পুরো ফাইনাল স্টেটে চলে যাবে। সো এই হচ্ছে জে ইকুয়ালস টু কে এর মেশিন। এক্স্যাক্টলি আগেরটা ছিল আই ইকুয়ালস টু জে, আর এটা হচ্ছে জে ইকুয়ালস টু কে। ঠিক আছে, জে ইকুয়ালস টু কে এর মেশিন। ওকে, তাহলে এবার কোশ্চেনটা আমরা পরীক্ষায় আরো বড় কোশ্চেন দিতে পারি। কিরকম দিতে পারি, এটাই করি। এটাই লিখবো i equals to j or j equals to k। আমি এভাবে বড় করে দিব কোশ্চেনটাকে। তাহলে কোশ্চেনটা যদি এভাবে বড় হয়ে যায়, আপনার চিন্তা করার কিছু নাই। যেহেতু আসলে দেখেন আমরা ফার্স্টে i equals to j এর জন্য একটা যে পিডিএটা আঁকছি ওটাকে একটা এনএফএ বলা যায়, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা বলা যায়? জি স্যার, বলা যায়। আবার j equals to k এর জন্য যেটা আঁকছি সেটা থেকেও তো একটা কি এনএফএ বলা যায়। তাহলে দুইটা এনএফএ অর করে কিভাবে, কারো মনে আছে? মিডের আগে পড়ানো হয়েছিল, এনিমান? এটা এনএফএ কে অর করে কিভাবে? এনএফএ স্যার স্টার্ট স্টেটটা আলাদা একটা স্টেটের সাথে কানেক্ট করে দিব, এপসাইলন ট্রানজিশন দিয়ে দিব, তাই না? জি স্যার। ওকে, দাঁড়ান তো ওই স্লাইডে যায় দেখাই। এই যে দুইটা এনএফএ কে অর করার জন্য আমরা কি করতাম, নতুন একটা স্টেট দিয়ে তার থেকে পুরনো গুলার স্টার্ট স্টেটে দুইটা এপসাইলন ট্রানজিশন দিয়ে দিতাম। মনে পড়ছে এবার? ওকে, হ্যাঁ, এইভাবে দুটো এনএফএ অর করতাম। তাহলে এবারও ঠিক সেম, কারণ যেহেতু পিডিএ বলতে আসলে আমরা কি বুঝি, পিডিএ বুঝি না নন ডিটারমিনিস্টিক পিডিএ বুঝি? হ্যাঁ, আমরা এনপিডিএ বুঝি। তাহলে আমরা কি করব, এরকম যদি অর দিয়ে জোড়া লাগানো থাকে আপনার টেনশনের কিছু নেই। আপনি আগে i equals to j টা আঁকবেন আর j equals to k টা আঁকবেন। তাহলে অলরেডি আমাদের এখানে j equals to k টা আঁকা আছে। একটু আগে আঁকছিলাম i equals to j টা, আচ্ছা এখন আবার আঁকতে হবে। তাহলে এবার আমি কি করব, এটা হচ্ছে j equals to k। তাহলে এবার আমি আরেকটা আঁকবো, কার জন্য? i equals to j টা আঁকবো। তাহলে i equals to j টার বেলায় লিংকটা কার সাথে কার হবে আবার বলেন? a টু দি পাওয়ার i, আর j জায়গায় কি লিখবো, b টু দি পাওয়ার i, তাই তো? আর আচ্ছা এখানে ভুল লিখছি, এটা হচ্ছে c টু দি পাওয়ার k, আর হচ্ছে c টু দি পাওয়ার k। তাহলে আমাদের i equals to j এর বেলায় যতগুলো a হবে ঠিক ততগুলো b হবে, আর c গুলো কি কনসিডার হবে না ইগনোর?
সেগুলা ইগনোর না? জি স্যার। ওকে, তাহলে এই যে আমরা এখন i ইকুয়ালস টু j এর পার্টটা করব এখন। অলরেডি কি j ইকুয়ালস টু k এর পার্টটাই যে ছবিটা আঁকা হয়ে গেছে, যে উপরে আমরা করে ফেলছি j ইকুয়ালস টু k এর পার্ট। তাহলে এবার করতেছি i ইকুয়ালস টু j এর পার্ট, যেটা অলরেডি একটু আগে করছি। আবার আমাদের লাগতেছে এখন যে এই পুরো ল্যাঙ্গুয়েজটা একসাথে দেখাবো, তো এই কারণে লাগতেছে। তাহলে আমাদের a যতগুলো হবে b ততগুলো হবে। তো ট্র্যাক রাখবো কাদেরকে? স্ট্যাকে ট্র্যাক রাখবো কাদেরকে? a না b? এ স্যার। এগুলাকে, তাই তো? কারণ a যতগুলো হবে b ঠিক ততগুলো হবে। তাহলে আমি এই ম্যাচিংটা আঁকতেছি। তাহলে আবার যাত্রা শুরু করলাম। আমরা আচ্ছা এ ট্র্যাকের কাজটা আগে করে ফেলি। আচ্ছা করি। আমরা যাত্রা শুরু করলাম, যাত্রা শুরুতে আমরা স্ট্যাকে আগে ডলার রেখে আসবো, তাই তো? জি স্যার। ওকে, এটাকে একটু স্ট্যাটিস্টিক বানায় দেই। তাহলে যাত্রা শুরুতে আমরা কোনো কিছু ইনপুট রিড করব না, আমরা কোনো কিছু পপ করব না, আমরা শুধুমাত্র ডলারটা রেখে আসবো যাত্রা শুরুতে। তারপরে Q6 এর দায়িত্ব হচ্ছে এগুলাকে ম্যানেজ করা। তাহলে সে একটা করে এ পাবে আর কি করবে স্ট্যাকে? এগুলা কি পুশ না পপ হবে? এগুলা এনিওয়ান? হ্যালো? স্যার পুশ হবে। স্যার পুশ হবে তো। পুশ হবে। তাহলে সে একটা করে এ পাবে, সে কোনো কিছু পপ করবে না, কিন্তু একটা করে এ কে রেখে দিয়ে আসবে স্ট্যাকে, যে আমি একটা এ পাইছি। Q6 যখন এ গুলা পড়া শেষ হবে, যখন বি পাবে, তখন কি নিজে হ্যান্ডেল করবে না আরেকটা স্টেটে চলে যাবে? Q6 টা বি এর কাজটা কি নিজে করবে না আরেকটা স্টেটে চলে যাবে? এনিওয়ান? স্যার আরেকটা স্টেটে যাবে। আরেকটা স্টেটে যাবে। আরেকটা স্টেটে যাচ্ছে, আরেকটা স্টেটে যাওয়ার সময় কোনো কাজ সে করবে না, কোনো কিছু পপ হচ্ছে না, পুশ হচ্ছে না। কোনো কিছু পুশ হচ্ছে না। এবার Q7 এর কাজ হচ্ছে বি গুলাকে ম্যানেজ করা। তাহলে এখন সে যদি একটা করে বি পায়, সে কি বি কে রাখবে নাকি একটা করে এ কে রিমুভ করবে? করেসপন্ডিং একটা করে একে রিমুভ করবে। একটা করে এ কে রিমুভ করবে। সে যদি একটা করে বি পায়, একটা করে এ কে সে পপ করবে, কোনো কিছু রাখবে না। কোনো কিছু রাখবে। বি বি গুলা যখন পাওয়া শেষ হবে, তারপর যখন সে সি পাওয়া শুরু করবে, সি গুলো তো ইগনোর করবে, সি এর সাথে তার কারো রিলেশন নাই। তাহলে সে কি করবে? সে জাম্প করবে আরেকটা স্টেটে সি গুলা ম্যানেজ করার জন্য। জাম্প করবে এবং এই স্টেটের কাজ হচ্ছে সি গুলাকে ম্যানেজ করা। তো সে একটা করে সি পাবে, আর হচ্ছে সে কোনো কিছু পপও করবে না, কোনো কিছু পুশও করবে না। ফাইনালি যখন সি এর কাজ শেষ, যখন বি এর জন্য একটা করে আপনি এ কে ডিলিটও করে ফেলছেন, তাহলে দিন শেষে স্ট্যাকে আর কি পড়ে থাকবে সর্বশেষ? ডলার পড়ে থাকবে। তাহলে আপনি যখন সি পড়া শেষ, তারপরে যখন আর এপসাইলন পাবেন, তখন আপনি দেখবেন যে স্ট্যাকে ডলার আছে কিনা, মানে ফাঁকা হয়েছে কিনা স্ট্যাকটা। জি স্যার। তাহলে আপনি এপসাইলন রিড করবেন, ডলার থাকলে ডলার পপ করবেন, আর কোনো কিছু পুশ করবেন না, ফাইনালে চলে যাবেন। এটা হচ্ছে i ইকুয়ালস টু j এর ম্যাচিং। আবার একটু আগে আসছে, আবার রাখতে হইলো, যেহেতু কপি করা যায় না। তাহলে এবার আমাদের ল্যাঙ্গুয়েজে কি দুইটা আলাদা ম্যাচিং চাইছে না একসাথে চাইছে? দুটো আলাদা। দুটো অর, কিন্তু মানে এই পুরো ল্যাঙ্গুয়েজের জন্য কি একটা ম্যাচিং তো আঁকতে বলছে নাকি দুইটা ম্যাচিং আঁকতে বলছে? একটা স্যার। একটা ম্যাচিং আঁকতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমরা সিম্পলি দেখেন এই Q5 আর Q0, এটা অনেক ওয়েতে করা যায়, আমি স্লাইডে যেভাবে করছি আমি ওই ওয়েতে আপনাকে শেখাচ্ছি। দেখেন এই Q1 আর Q6 থেকে তাদের কাজ হচ্ছে ডিফারেন্ট, আর Q5 আর Q0 থেকে কাজ হচ্ছে সেম। কি করা? স্ট্যাকে ডলার রেখে আসা, তাই না? Q5 আর Q0 এর কাজ সেম না? জি স্যার। আচ্ছা, আপনারা কি করবেন যখন দুইটা ম্যাচিং আঁকবেন? জাস্ট সিম্পল প্রথম স্টেপটাকে মার্জ করে দিবেন। তো আমি এই যে এই স্টেপটাকে রিমুভ করে দিই, দেখেন রিমুভ করে দিয়ে আপনি এই সেম কাজটা Q0 থেকে এখানে আসার সময় করবেন। এপসাইলন আর রেখে আসবো, এপসাইলন পপ হবে কিছু না, ডলার ডলার। দেখেন তো এতক্ষণ দুইটা আলাদা স্টেটে হতো, এখন একই জায়গা থেকে দুই সেম কাজটা করতেছি। কি ইয়ার মতো হলো না? এনএফ এর মতো? জি স্যার। দেখেন যাত্রা শুরু থেকে আমি দুইটা এপসাইলন ট্রানজিশন দিয়ে দুইটা ব্রাঞ্চের কাজ দুইটা ব্রাঞ্চে ইন্ডিপেন্ডেন্টলি আলাদাভাবে করতেছি। তাহলে এটা হচ্ছে এই পুরো ল্যাঙ্গুয়েজের জন্য ডিএফ, এটা সরি ডিএফ বলতেছি পিডি, এটা ক্লিয়ার?
জি স্যার। ওকে, Yes, sir. সো তাহলে আমরা পরবর্তী ল্যাঙ্গুয়েজে যাই। এরপরে আমরা যেটা দেখব, পিডিএ খুব ইজি টপিক, সো একটু প্র্যাকটিস করেন আর কি। মানে আপনাদের যে পরিমাণ আগ্রহ দেখতেছি লেখাপড়া, মানে না আমার স্যার, কোর্সে, practice না করলে খারাপ হবে যা অবস্থা। মানে আমার কোর্সে আপনাদের মানে তো কয়েকজনই তো খালি রিপ্লাই দেয়, প্রতিদিন তো এই একই সংখ্যক স্টুডেন্টই রিপ্লাই দেয়, বাকিদের কি অবস্থা জানি না। সিটিতেও তারা কিভাবে মার্কস নিচ্ছে, নিজের ব্রেন ইউজ করে না আরেকজনের ব্রেন ইউজ করে সেটাও জানি না। যাই হোক, আপনারা পাস করেন, 4 আউট অফ 4 পান, কোনো সমস্যা নাই। কিন্তু পাস করার পরে আপনারা তো জানেন, আপনাদের ইন্টারভিউ কয় স্টেপে হয় জানেন? পাস করার পরে ইন্টারভিউতে সফটওয়্যার কোম্পানিতে, এনিওয়ান, এনি আইডিয়া? স্যার 3টা at least। হ্যাঁ, মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 6টা স্টেপ হইতে পারে। স্যার টাইগার আইটিতে তো স্যার আরো বেশি। হ্যাঁ, সো টেনশনের কিছু নাই। আপনারা এখন ব্রেনে যদি কিছু না নিয়ে বের হন, জায়গা মতো যে ওই যে তখন ওই যে কি জানি একটা মেমে আছে না, আইফোনে গান লোড করা হয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার দ্বারা, সিএস ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তখন এই টাইপের মেমেটাকে বাস্তব মনে হবে, এটা যে একটা জোকস, তখন জোকস মনে হবে না, এরকম হবে। এই যে আপনাদের রিসেন্টলি তো মানে আপনাদের পাস করে ফেলার পরে অনেক স্টুডেন্ট এরকম ভুল বুঝতে পারে, এবং তখন কি করে, তখন উঠে পড়ে লেগে মাস্টার্সে ভর্তি হয়, যেহেতু অবস্থা খুব বাজে। এখন আবার তো নতুন করে বিএসসি করতে পারবে না, তখন মাস্টার্সে ভর্তি হয়ে এরকম অনেক রেকর্ডও আছে, আপনি অন্য ইউনিভার্সিটিতেও পাবেন। বিএসসিতে প্রচুর ফাঁকিবাজি করছে, পরে যে জব ফিল্ডে যে হতাশ হয়ে যায়, কারণ জব পাচ্ছে না, তার বেসিক খুব উইক, তখন মাস্টার্সে ভর্তি হয়ে এত ভালো পারফরমেন্স করে, তখন অনেক ভালো জায়গায় সে জব করতে পারে। এরকম অনেক এক্সাম্পল আছে। মানে আপনারা এই জন্য আর কি, যে যেমনি করেন ব্রেনে কিছু নিয়ে বের হয়, মেন কথা বুঝে বের হন। কম্পিউটার সায়েন্স খুব বোঝার জিনিস, কম্পিউটার সায়েন্সে মুখস্থ করতে হয় না। যেমন যারা আইপিই ইঞ্জিনিয়ারিং পড়ে বা এই টাইপের কিছু সাবজেক্ট আছে, ওগুলাতে খালি মুখস্থ, আর কোনো কাজ নাই, মানে মেজরিটি পার্ট মুখস্থ। তো তাদের কাজ হচ্ছে মুখস্থ করা, কিন্তু কম্পিউটার সায়েন্সের কাজ মুখস্থ না, কম্পিউটার সায়েন্সের কাজ বোঝা। ঠিক আছে, এটা ব্রেনে রাখেন। তো কি বলবো, আপনাদের উপদেশ দিলেও তো লাভ নেই। সিনসিয়ারিটিটা তো নিজের ভিতর থেকে আসতে হয়, এটা তো আর কেউ জোর করে আনতে পারবে না। ওকে, সো আমরা তাহলে নতুন ল্যাঙ্গুয়েজে যাই। ওকে, তাহলে আমরা প্যালিন্ড্রোম ল্যাঙ্গুয়েজটাতে এমন একটা স্ট্রিং, ওই ল্যাঙ্গুয়েজের মেম্বার যে স্ট্রিং গুলো হবে এক একটা প্যালিন্ড্রোম। তাহলে প্যালিন্ড্রোমের জন্য আমরা সিএফজিটা আঁকছিলাম না? প্যালিন্ড্রোমের জন্য আমি টেকনিকটা কি বলছিলাম, যে প্যালিন্ড্রোমের জন্য শুরুতে যে ক্যারেক্টারটা থাকে শেষ থেকে সেম হয়। শুরু থেকে 2 নাম্বার ক্যারেক্টার যা হবে শেষ থেকে 2 নাম্বারটা তাই হয়, শুরু থেকে 3 নাম্বারটা যা হবে শেষ থেকে 3 নাম্বারটা তাই হবে, এরকমই তো বলছি প্যালিন্ড্রোম। জি স্যার। জি স্যার। ওকে, এভাবে মেলাতে যদি মাঝখানে যদি ইভেন লেন্থ হয় মাঝখানে কিছু থাকবে না, অড লেন্থ হলে মাঝখানে 0 থাকতে পারে অথবা 1 থাকতে পারে। ওকে, তো এইগুলো ছিল আমার প্যালিন্ড্রোমের টেকনিকটা, বা আমরা এই টেকনিকে আমরা প্যালিন্ড্রোমের জন্য ডিজাইন করছি বা সলিউশন ক্রিয়েট করছি। তাহলে প্যালিন্ড্রোমের জন্য আমাদের যে গ্রামারটা হচ্ছে কি, প্রথমে যদি 1 পাই শেষে 1 মিলাবো, মাঝখানে অংশটা আবার ওকে দায়িত্ব দিব মেলানোর জন্য, তাই তো? আবার প্রথমে যদি 0 পাই শেষ থেকে 0 মিলাবো, মাঝখানে যতটুকু বাকি সেটা আবার ও নিজেই নিবে, যে বাকিটা আমি আমার একটা কপিকে দিলাম মিলাই দেওয়ার জন্য। আর সর্বশেষ সে আইদার এপসাইলন পাবে, পেয়ে থামবে, অথবা 0 পেয়ে থামবে, অথবা 1 পেয়ে থামবে, যে মাঝখানে, তাই তো? এটা তো সিএফজি ছিল। ওকে, তাহলে এখন আমরা এই কারেসপন্ডিং পিডিএটা দেখবো। তাহলে আচ্ছা, এটাকে রিলোড দিব, এটা ক্লিয়ার তো সবাই? দুইটা যে আপনার পিডিএতে এরকম যদি মাল্টিপল কন্ডিশন থাকে, আলাদা আলাদা করে ম্যাচিং একে কিভাবে জোড়া লাগাইতে হবে, এতটুকু ক্লিয়ার তো কনসেপ্টটা? জি স্যার। ওকে, তাহলে আমি রিলোড দিয়ে দিই। তাহলে এবার হচ্ছে প্যালিন্ড্রোমের জন্য আমরা কিভাবে পিডিএটা আঁকবো। তাহলে প্যালিন্ড্রোমের জন্য আপনারা অলরেডি কনসেপ্টটা জানেন, আমি যদি আবার স্ট্রিংটা লিখি, ফর এক্সাম্পল আমি আগে একটা ইভেন লেন্থের জন্য ডিজাইন করি, তারপর আমি অর্ডার দিই। ইভেন লেন্থে গেলে প্রথমে ধরেন 1 1 0, তাহলে পরে হবে 0 1 1, এটা তো ইভেন লেন্থ প্যালিন্ড্রোম, তাই তো? তাহলে আমাদের মেইন জিনিসটা যেটা পিডিএতে জানতে হয় সেটা হচ্ছে স্ট্যাকটাকে আমরা কিভাবে ইউজ করবো। যে স্ট্যাকের ইউজ জানে সে কিন্তু পিডিএ ইজিলি ড্রয়িং করে ফেলতে পারে, তাই তো? স্ট্যাকের ইউজটা জানতে হবে। তাহলে যারটা শুরুতে যখন এপসাইলন অর্থাৎ কোন ইনপুট নেওয়ার আগে আমরা স্ট্যাকে রেখে আসবো $, এতটুকু তো অলওয়েজ এই কাজটা করি আমরা অলওয়েজ। এবার হচ্ছে আসল পয়েন্ট, এবার প্যালিন্ড্রোম মিলানোর জন্য খেয়াল করেন, আমি যখন 1 পাবো তখন শেষ থেকে 1 মিলাতে পারবো। যখন আমি 1 পাবো ওই মুহূর্তে কি আমরা শেষের 1-এ পৌঁছাতে পারবো না তো, তাই না?
পারবো না তো, আমরা তো একটা একটা করে ইনপুট করি। আপনি ওই মুহূর্তে লাস্ট ক্যারেক্টার কি সেটা আপনি জানেন না, জানেন? না স্যার। জানেন না। আমি কি করব, প্যালিন্ড্রোমের মাঝখান পর্যন্ত যে মিডল পয়েন্ট পর্যন্ত যা পাবো সবগুলোকে আমরা স্ট্যাকে রাখবো। রাখলে কি হয় দেখেন মজার জিনিস, আজ যখন 1 পাবো আমি 1 কে রাখবো, তারপরে আবার যখন আমি 1 পাবো ওই 1টাকে রাখবো, তারপরে আবার যখন আমি 0 পাবো আমরা 0টাকে রাখবো। কি মাঝখানে চলে আসছি তো? জি স্যার। আচ্ছা, আমরা মাঝখানে আসছি কি আসছি এটাকে আমাদের বলে দিতে হয় না এনএফএ নিজে ডিসাইড করে ফেলে? স্যার নিজে ডিসাইড করে ফেলেন। এনএফএ যেহেতু এনএফএ নিজে ডিসাইড করে, আপনার ভাবার দরকার নেই, আপনি খালি যে ওয়েতে গেলে মিলবে আপনি খালি ওইটা বলে দিবেন, বাকিটা এনএফএ ডিসাইড করে। তারপরে দেখেন এবার ইন্টারেস্টিং হচ্ছে, এরপর যখন আপনি 0 পাবেন এই 0-র সাথে কি এই 0টা মিলার কথা না? প্যালিন্ড্রোম হইতে হলে জি স্যার। প্যালিন্ড্রোম হইতে হলে এই 1 এর সাথে এই 1টা মিলার কথা, আর প্যালিন্ড্রোম হইতে হলে শেষ 1 এর সাথে প্রথম 1টা মিলার কথা, তাই তো? জি স্যার। এবং দেখেন স্ট্যাকটা আমাকে এমন ভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে, এই 0-র সাথে যদি এই 0টা মেলানোর কথা, এই 0টা দেখেন মানে খুবই সারপ্রাইজিংলি সবার উপরেই উঠে বসে আছে, তাই না? পেছনে থাকলে তো মেলানো সম্ভব হইতো না, হয়তো পেছনে থাকলে না স্যার। সম্ভব হইতো না, কারণ আমরা স্ট্যাকে সবসময় এক্সেস করি সবার উপরের ডাটাটা, ভ্যালুটা, নিচের গুলো তো এক্সেস করা যায় না ওই মুহূর্তে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে খুব ইজিলি মিলে যাচ্ছে। তাহলে এরপরে মিড পয়েন্টে যখন ক্রস করবেন, তারপর যখন 0 পাবেন তখন স্ট্যাক থেকে কি 1 রিমুভ করবো নাকি স্ট্যাক থেকে এক্স্যাক্টলি 0টাকে রিমুভ করতে হবে? 0 রিমুভ করব। 0 রিমুভ করতে হবে। যদি স্ট্যাকের ওই মুহূর্তে স্ট্যাকের টপে 0 না পেয়ে 1 পান তাহলে প্যালিন্ড্রোম হবে না, এটা আদার জিনিস। যদি 0 না পেয়ে 1 পাইতেন তাহলে এটা প্যালিন্ড্রোম হইতো না স্যার। প্যালিন্ড্রোম হইতো না। এই যে এখানে 1 পাওয়া মানে হচ্ছে এখানে 1, তাহলে কিন্তু এটা প্যালিন্ড্রোম হইতো না। তাহলে অটোমেটিক কি না মিললে কি ডিটেকশন হয়ে যাচ্ছে না? প্যালিন্ড্রোম না মিললে জি স্যার। ডিটেকশন হয়ে যাচ্ছে। তাহলে এরপরে কাছে মিডল পয়েন্ট ক্রস করার পরে যদি 0 পাই আমরা স্ট্যাক থেকে 0টাকে কি পপ করব, তারপরে যদি 1 পাই দেখেন এই 1 এর জন্য এই 1 মিলানো দরকার ছিল, এক্স্যাক্টলি দেখেন ওই 1টা কিন্তু চলে আসছে। জি স্যার। মানে খুবই ইন্টারেস্টিং জিনিসটা। সো এরপর যদি আমি 1 পাই তাহলে আমরা এই 1টাকে পপ করব, ও সর্বশেষ 1 পেলে সর্বপ্রথম 1টা দরকার। এই যে দেখেন এরপরে অটোমেটিক্যালি সর্বপ্রথম 1টা সবার স্ট্যাকের উপরে চলে আসছে, বাকিগুলো নাই হয়ে গেছে, ঠিক না? জি স্যার। তাহলে এই 1টা আমরা রিমুভ করব। তাহলে যদি এটা আসলে প্যালিন্ড্রোম হইতো তাহলে দেখেন স্ট্যাকটা এমটি হয়ে যাবে, গেছে তো? জি স্যার। ওকে, তাহলে এবার একটা एग्जांपल দেখেন প্যালিন্ড্রোম না ওরকম একটা एग्जांपल দেখেন, ধরেন লাস্ট একটা 0। তো আপনি যখন প্রথমে 110 রিড করছেন তখন তো রেখে আসতেছেন, তারপর যখন 0 রিড করছেন এই 0টাকে পপ করছেন, তারপর যখন 1 রিড করছেন এই 1টাকে পপ করতে মিলেও যাচ্ছে। এরপর দেখেন 0-এর সাথে 1 কিন্তু মেলে না, এবং এখনো দেখেন স্ট্যাকের সাথে কি এই 0টা মেলে না স্যার। মেলে না। আপনি তাহলে চালে কি পপ 0-এর জন্য 0 পপ করার কথা, আপনি এখানে এসে দেখতেছেন পপ করার কথা 0, পাচ্ছেন কাকে? 0 কে না 1 কে? 1 কে। 1 কে। তাহলে এটা প্যালিন্ড্রোম না, তাহলে বলবেন রিজেক্টেড, দিস স্ট্রিং ইজ নট এ প্যালিন্ড্রোম। ক্লিয়ার? তো সিম্পলি একটা স্ট্যাক দিয়ে আমরা কত পাওয়ারফুল জিনিস কাজ করতে পারতেছি, মানে চিন্তা করে দেখেন খালি একটু। আরো তো বাকি অনেক ল্যাঙ্গুয়েজের কাজ। ওকে, তাহলে এবার আমরা ড্রয়িং এ চলে যাব। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। প্রথম অর্ধেক পর্যন্ত আমরা কি করব? পুশ করব, আর শেষের যে অর্ধেকটা লাস্ট হাফ যেটা, সেই হাফটাকে আমরা কি করব? পুশ না পপ? পপ করব। পপ করব। আর যেহেতু ইভেন লেন্থ ছিল, মাঝখানে কিছু ছিল না, মানে মাঝখানে ছিল একটা এপসাইলন। তো অড লেন্থের বেলায় মাঝখানে আরো অনেক কিছু হইতে পারতো। অড লেন্থের বেলায় এখানে কি আর হইতে পারতো? 0 হইতে পারতো আর 1 হইতে পারতো। জান লেখা নেই, একবারই করি। তাহলে মাঝখানে যে ক্যারেক্টারটা এটা কি এই হাফ মানে পপের মধ্যে পড়বে নাকি এটা ইগনোর হবে? মাঝখানে এগুলা মাঝখানে ক্যারেক্টারগুলোর সাথে কাউকে মিলাইতে হবে না, এগুলো ইগনোর হয়? এগুলো হবে ইগনোর। তাহলে মাঝখানে যেগুলো এগুলোর উপর কাজ হচ্ছে ইগনোর করা। তাহলে আমাদের অপারেশনগুলো ক্লিয়ার তো? প্রথম হাফ পুশ, পরের মাঝখানের যে এক্সট্রা ক্যারেক্টার নাও থাকতে পারে, এপসাইলন মানে থাকবেন না, আর থাকুক আর না থাকুক ইগনোর করব, আর লাস্ট হাফ গুলো হবে পপ। ক্লিয়ার? জি স্যার। তাহলে এবার ড্রয়িং এ চলে যাই। তাহলে আমি যাত্রা শুরু করলাম। তো যাত্রা শুরুতে তো অলওয়েজ সেম জিনিস, মুখস্থ বিদ্যা পরীক্ষা হলে যদি কিছু নাও পারেন অ্যাটলিস্ট ডলারটাকে পুশ করে আসেন, দেখি মার্কস দেওয়া যায় কিনা। তাহলে আমরা Q1 থেকে Q2 তে যাব। যাত্রা শুরুতে কোনো কিছু রিড করব না, কোনো কিছু রিড করব না, কোনো কিছু পপ করব না, পুশ করব। জাস্ট আমরা ডলারটাকে রেখে আসবো স্ট্যাকে, স্টার্টিং পয়েন্ট বোঝানোর জন্য স্ট্যাকের। তাহলে এবার হচ্ছে আমরা শুরু করব। তাহলে প্রথম হাফে কি অলওয়েজ 1 পাবো নাকি 0 1 আর 0 মিলে পাবো? শুধু 1 পাবো নাকি প্রথম হাফে 1 0 দুইটাই পেতে পারি? স্যার দুটোই পেতে পারি। যেটা একটা স্ট্রিং,
তার মানে 1ও আসতে পারে, আবার দেখেন এই যে এখানেই তো एग्जांपल আছে 0 আসতে পারে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমরা প্রথম হাফে যে এই প্রথম হাফের দায়িত্বটা Q1 কে দিলাম। তাহলে Q1 যখন 1 পাবে তখন সে কি কোনো কিছু পপ করবে স্ট্যাকে নাকি 1 রেখে আসবে? 1 রেখে আসবে। হ্যাঁ, সে কোনো কিছু পপ করবে না, কিন্তু স্ট্যাকে সে 1 পেলে 1ই রেখে আসবে। আবার আরেকটা एग्जांपल দিচ্ছি, আমি দুইটা আলাদা জিনিস তো আমি একটু ব্র্যাকেটের মধ্যে লিখি। এটা হচ্ছে একটা কাজ। অথবা সে যদি 0 পায়, তাহলে কোনো কিছু পপ করবে নাকি 0 কে পুশ করবে? 0 কে পুশ করবে স্যার। তাহলে সে 0 কে রেখে আসবে স্ট্যাকে। দুইটা কাজ করবে এই একটা স্টেপে, দুইটা কাজ। 1 পেলে 1 রেখে আসবে, 0 পেলে 0 রেখে আসবে, দুইটা কাজই একটা স্টেপ থেকে হচ্ছে। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমি তো আসলে আমার সিমুলেটরে নিউ লাইন দেওয়া যায় না, এজন্য আমি ব্র্যাকেটে এইভাবে লিখছি। আপনারা পরীক্ষার খাতায় এইভাবে আলাদা আলাদা লাইনে লিখবেন। আপনারা পরীক্ষার খাতায় এভাবে লিখবেন, আলাদা ব্র্যাকেট দিয়ে লেখার দরকার নেই। দুইটা আলাদা জিনিস আলাদা আলাদা লাইনে লিখবেন, ঠিক আছে? আমার এখানে কোন সিমুলেটরে আমি 2 লাইনে লিখতে পারবো না, এইজন্য আমি কি করলাম, এই যে ব্র্যাকেট দিয়ে আমি দুইটা যে আলাদা রুলস এটা বুঝিয়ে দিছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে প্রথম হাফের যখন কাজ শেষ হবে তারপরে হচ্ছে তার কাজ, এবার কাজ হচ্ছে কি দ্বিতীয় হাফে যাওয়া। দ্বিতীয় হাফে যাওয়ার সময় সে আয়তের মাঝখানে কোনো কিছু পাবে না, অথবা 0 পাবে অথবা 1 পাবে। যাওয়ার সময় তো এই তিনটা যে কোনো একটা জিনিস পাবে মিডল পয়েন্টে। জি স্যার। তাহলে এই তিনটা যে কোনো একটা যখন পাবে তখন কোনো অপারেশন আছে নাকি ইগনোর মাঝখানে? ইগনোর স্যার। ইগনোর। তাহলে দেখেন আমি যখন দ্বিতীয় হাফের কাজটা করবে Q2, আমি যখন প্রথম হাফ থেকে দ্বিতীয় হাফে যাব তখন আমি যদি এপসাইলন পাই, অর্থাৎ কোনো কিছু মাঝখানে না থাকে, তাহলে এপসাইলন রিড করব, কোনো কিছু পপও করব না, কোনো কিছু পুশও করব না, ঠিক আছে? জি স্যার। অথবা আমি দ্বিতীয় হাফে যাওয়ার সময় আমি যদি এপসাইলন আপে 1 পাই, তাহলে আমি কি কোনো কিছু পপ পুশ হবে না ইগনোর? 1 পাইলে 1 পাইলে হ্যাঁ ইগনোর, মানে এটা তো মাঝখানের ক্যারেক্টার, তাহলে ইগনোর হবে। ইগনোর হবে। ইগনোর, পুশ, কোনো কিছু পপ করবো না, কোনো কিছু পুশও করবো না। অথবা আমি দ্বিতীয় হাফে যাওয়ার সময় 0 পাইতে পারি, 0 পাইলেও ইগনোর, কোনো কিছু পপ হবে না, কোনো কিছু পুশ হবে না। জি স্যার। এটা হচ্ছে দ্বিতীয় হাফের কাজ। তিনটা যে কোনো একটা পাইলে আমরা কোনো কাজ করতেছি না। এবার যখন আপনি এই মাঝখানে ক্যারেক্টারটাকে ইগনোর করে Q2 তে আসবেন, Q2 এর এবার কাজ হচ্ছে কি, Q2 এর কাজ হচ্ছে এই ডান দিকের হাফটাকে পপের কাজটা করে দেওয়া। তাহলে Q2 তে আসলে কি আমি অলওয়েজ 0 পাবো না 0-1 মিশ্রিত অবস্থায় পাবো? মিক্সচার। 0-1 মিক্সচার পাবো। হ্যাঁ, মিক্সচার পাবো। তো আমি যখন Q2 কে থাকা অবস্থায় যদি আমি 1 পাই, তাহলে স্ট্যাকেও কাকে খুঁজবো? 1 কে খুঁজবো না 0 কে খুঁজবো? টপে প্যালিন্ড্রোম হইতে হলে 1 কে খুঁজবো। 1 পেলে স্ট্যাকের টপে 1ই থাকতে হবে। না থাকা মানে কি ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা প্যালিন্ড্রোম হবে না, তাই তো? জি তাহলে স্যার। 1 পেলে স্ট্যাকের টপ থেকে আমরা 1 কে খুঁজে বের করে ডিলিট করব, পপ করব, আর কোনো কিছু পুশ করব না। অথবা আমরা যদি 0 পাই তাহলে আমরা স্ট্যাকের টপ থেকে খুঁজবো কাকে? 0 কে, তাই তো? 0 কে খুঁজবো। জি স্যার। 0 কে খুঁজবো, আর স্ট্যাকে রেখে আসবো, কোনো কিছু রেখে আসবো না, এপসাইলন। তাহলে এই দুইটা কাজ করবে। 1 পেলে 1 কে ডিলিট করবে, 0 পেলে 0 কে ডিলিট করবে। করলো, তাই তো? তাহলে যখন এরকম রাইট হাফেরও কাজ শেষ হয়ে যাবে তখন সর্বশেষ আর স্ট্যাকে বাকি থাকবে কে? ডলার না? ডলার। আর ইনপুটে সর্বশেষ বাকি থাকবে একটা এপসাইলন, মানে কিছু না আর কি, তাই তো? জি স্যার। তাহলে সর্বশেষ কাজ যখন শেষ হবে, এটা যখন রিড করা শেষ, আমি এপসাইলন রিড করবো, আর ওই মুহূর্তে আমি স্ট্যাক থেকে আমি ডিলিট করবো কাকে? ডলারকে। ডিলিট করে আমি ফাইনাল স্টেটে চলে যাব। সো এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোমের জন্য পিডিএ। এনি কনফিউশন? না স্যার। লাস্ট স্টেপে কোনো কিছু পাবো না, রিড তো করা অলরেডি শেষ, খালি ডলারটাকে ডিলিট করা বাকি ছিল, এটা ডিলিট করে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। সো দিস ইজ দ্য কি বলা যায়, পিডিএ ফর প্যালিন্ড্রোম চেকিং। ওকে, এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, সো এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি একটু কোশ্চেনটাকে একটু মডিফাই করি, মুখে মুখে আমরা সলভ করার ট্রাই করি। আমি ল্যাঙ্গুয়েজের কোশ্চেনটাকে বললাম W যেন W is an odd length palindrome. odd length যদি প্যালিন্ড্রোম হয় তাহলে এই পুরো ডায়াগ্রামটাতে কোথায় চেঞ্জ আসবে? পিডিএটাতে।
স্যার ইগনোরের জায়গায় একটু হবে। কি এই জায়গাটাতে কি চেঞ্জ আসবে বলেন? স্যার 0 বা 1 কে কনসিডার করতে হবে। হ্যাঁ, আর এপসিলন থাকবে না, তাই তো? হ্যাঁ স্যার, এপসিলন থাকবে না। অড লেন্থ হলে মাঝখানে কোনোদিন এপসিলন আসবে না, অলওয়েজ 0 আর 1 আসবে, তাই না? 0 আর 1, জি স্যার। ওকে, তাহলে এরকম হবে যদি কোশ্চেনে বলে দেয় অড লেন্থ প্যালিন্ড্রোম। আবার যদি কোশ্চেনে বলে দেয় ইভেন লেন্থ প্যালিন্ড্রোম, যদি ইভেন লেন্থ বলে দেয় তাহলে চেঞ্জটা কোথায় আসবে? এখানে স্ট্রিং এর লেন্থ যদি ইভেন হয়, এনিওয়ান? বলতে পারবো? হ্যালো স্যার ইভেন লেন্থ 1 আর 0 তো হবে না, মানে ওটা নিতে হবে না। ইভেনে তাহলে মাঝখানে কি থাকবে? কিছু থাকবে না, তাই তো? জি স্যার। শুধু এপসিলন থাকবে। তার মানে সিম্পল একই কোশ্চেন আপনাদের ক্লাসে যে দেখানো হচ্ছে এগুলোকে সামান্য একটু স্লাইডলি মডিফাই করে কোশ্চেন করে ফেলা যায়। এবং পরীক্ষা হলে যদি আপনাদের ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে যদি না বুঝেন, এই স্লাইডলি মডিফাই করে যখন করতে দিব পারবেন না, ঠিক আছে? করতে পারবেন না, সহজে করতে পারবেন না, এই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, সো প্যালিন্ড্রোম পার্টটা ক্লিয়ার? তাহলে আমি নেক্সট এক্সাম্পলে যাই। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এরপরে আমরা যেটাতে যাব, এই যে W+W আর মানে হচ্ছে প্যালিন্ড্রোম। এই সেম এখানে করে দেওয়া আছে, এটা করা হয়েছে, এটা করা হয়েছে, এটা করা হয়েছে, I+J=K এটা করা হয়নি। এবার এটাতে যাই। ল্যাঙ্গুয়েজটা যেমন একই ধাতের কোশ্চেন আসলে ঘুরে ফিরে দেখবেন যে একই কোশ্চেন বারবার একই জিনিসই বারবার রাখতেছি, কিন্তু না বুঝলে সামান্য যে স্লাইড মডিফিকেশনটা সেটা পারবেন না, করে বসে থাকবেন পরীক্ষা হলে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। আগে আমরা এটার জন্য সিএফজিটা ডিজাইন করব। তাহলে এখানে সিএফজি ডিজাইন করতে গেলে আগে ল্যাঙ্গুয়েজটাকে মডিফাই করে আসি। এখানে যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, এখানে একটা জিনিস গিভেন দেওয়া আছে, সেটা হচ্ছে আই আর জে দুইটা যোগফল হচ্ছে কার সমান? কে এর সমান। আই আর জে ইকুয়ালস হচ্ছে কে। তাহলে আমরা সিএফজি ডিজাইন করতে গেলে আমরা আগে এই কে এর জায়গায় I+ যেটা লিখে ফেলতাম, তাই না? জি স্যার। ওকে, ডান, এটা কি কপি করে নিয়ে আসি, কষ্ট কম হবে। তাহলে এবার হচ্ছে আমরা কে এর জায়গায় লিখবো I+ জে। তাহলে এইটা লেখার দরকার নেই। আর তারপর আমরা কি করতাম? তারপর আমরা ডিভাইড করে ফেলতাম। ডিভাইড করতে গেলে C⁻I আগে লিখবো না C⁻J আগে লিখতে হবে? এনিওয়ান? I আগে হবে না J আগে হবে? দেখেন আমি স্যার আই আগে। I আগে হবে। I আগে হলে আপনি এতটুকু মিলাতে পারবেন। আর বি জে আর সি জে মিলাবে কে? স্যার ওটা করা যায় তো, জেটাকে আগে দিয়ে তারপর আইটাকে সাইডে দিলাম, মানে রাইট সাইডে। দুইটা ওয়ে, বাট মানে সলভেবল কোন ওয়েতে? আই আর জে, আই আগে দিলে কি সলভেবল? সলভ করা যাবে সিএফজি তে? না, করা যাবে না। সলভ করা যাবে না। কেন যাবে না? আমি এর আগে বুঝলাম। আপনি যখন এআই এর সাথে এআই মিলাবেন তখন এই জিনিসটা আপনার বাদ পড়ে যাচ্ছে, আপনি শুধুমাত্র এতটুকু খুঁজে পাবেন শেষে, আপনার এটা বাদ পড়ে যায়। এটা হচ্ছে একটা প্রবলেম। তো এই জন্য আগে জে এর কাজ করতে হবে আর তারপরে আই এর কাজ করতে হবে। এবার ক্লিয়ার? এআই এর সাথে যখন এআই মিলাবেন, মিলাতে মিলাতে মাঝখানে যখন এটা আসবেন এটাকে আবার আলাদাভাবে ম্যাচ করাবেন, তাই না? মনে পড়ছে? জি স্যার। ওকে, তাহলে সিএফজি তে আমি আগে ধরে নিচ্ছি যে স্টার্টিং পয়েন্ট, আমরা যাত্রা শুরুতে কি করব? আগে বাইরের কাজ করতে হবে। তো এ গুলোর সাথে এই সি আই এর মিলায় আসবো। তাহলে একটা এর সাথে একটা সি মিলাবো, মাঝখানে যত মিলবে না এটা এস কে দায়িত্ব দিব। মিলাতে মিলাতে সর্বশেষ আপনি কি এপসিলন পাবেন না এতটুকু পাবেন মাঝখানে? স্যার অতটুকু পাবো। হ্যাঁ, মাঝখানে বি জে সি জে পাবেন। ওটার কাজ কি এস করবেন, এটা আরেকজনকে দিবেন? আরেকজনকে একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, ওটা আরেকটা ভ্যারিয়েবলকে হ্যান্ড ওভার করলাম। আর ওই ভ্যারিয়েবলের কাজগুলো হচ্ছে বি আর সি টাকে মিলিয়ে দেওয়া। তো সে কি করবে? একটা বি এর সাথে একটা সি কে মিলিয়ে দেবে, যতটুকু মিলবে না ততটুকু আবার এমটি হ্যান্ড ওভার করবে। এবার চলতে থাকবে আনটিল ইট রিসিভস অ্যান এপসিলন, এমটি স্ট্রিং পর্যন্ত। এটা তো সিএফজি। জি স্যার। তো এবার হচ্ছে পিডিএ, পোস্টজন অটোমেটা। তাহলে এবার যখন পিডিএ তে আসবো, পিডিএ এর জন্য আমরা কি করব? সিম্পলি এই ল্যাঙ্গুয়েজটার আমরা একটা স্ট্রিং কনসিডার করব। দেখেন ল্যাঙ্গুয়েজটা এ যতটা এ আই বি জে আর সি হবে I+ জে। তার মানে দেখেন এ যদি 2টা হয় 3টা হয় আর যদি বি যদি 4টা হয়, তাহলে এবার সি কয়টা হবে? এর মান কার সমান? I+ জে সমান না? I+J এর সমান।
তাহলে আই মানে হচ্ছে এখানে 3 আর জে মানে হচ্ছে 3 না 4? আচ্ছা 4। তাহলে সি কয়টা হবে? 3টা 4টা না 7টা? 7টা হবে। সি হবে 7টা। বোঝা যাচ্ছে স্ট্রিংটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার দেখেন, এইবার আমাদের এর সাথে বি এর কোনো লিংক আছে নাকি এ বি পুরোটার সাথে সি এর লিংক? স্যার এবি পুরোটার সাথে সি এর লিংক। হ্যাঁ, এ বি পুরোটার সাথে, অর্থাৎ এ আর বি টোটাল মিলে যতটা, সি টোটাল হবে ততটা। অর্থাৎ সি এর কানেকশন হচ্ছে এ বি পুরোটার সাথে। এ কয়টা বি কয়টা, সি এর কি ওইটা নিয়ে মাথা ব্যথা, নাকি এ কয়টা বি কয়টার সাথে যোগফল নিয়ে সি এর মানে কনসিডারেশন? যোগফল নিয়ে। যোগফল নিয়ে। এবার খেয়াল করেন আমরা স্ট্যাকটা কিভাবে ইউজ করবো সেটা একটু খেয়াল করেন। আপনার শুধু আমরা স্ট্যাকে ডলার রেখে আসবো। এবার আমরা এতদিন কি করছি বা এতক্ষণ আমরা কি করছি, একটা করে এ পাইতাম, একটা করে এ রেখে আসতাম, এরকমই তো। আবার আমরা এতক্ষণ একটা করে বি পেলে প্রয়োজনে একটা করে বিও রাখতাম। কিন্তু এবার যখন একটা করে সি পাবো তখন স্ট্যাক থেকে কি সি এর মানে কি, একটা সি এর কারেসপন্ডিং কি একটা এও হইতে পারে অথবা একটা বিও হইতে পারে, কারণ এ আর বি টোটাল সংখ্যা হচ্ছে সি এর সমান, তাই না? জি স্যার। তাহলে এবার যখন একটা করে সি পাবো তখন ওই মুহূর্তে স্ট্যাক থেকে আমরা কি বি ডিলিট করবো না এ ডিলিট করবো? তো ওই মুহূর্তে স্ট্যাকের টপে বি না এ আমরা কি বলতে পারবো? না স্যার। বলতে পারবো না। কিন্তু একটু আগে যেটা বললাম, সি এর কনসিডারেশন হচ্ছে টোটাল কয়টা, কয়টা এ আর কয়টা বি সেটা সি এর জানা দরকার নেই। সি এর জানা দরকার এ আর বি টোটাল মিলে কতটা, এটা হচ্ছে সি এর জানা দরকার। আপনি যদি এ এর জন্য আলাদা সাইন রাখেন আর বি এর জন্য আলাদা সাইন রাখেন, তাহলে একটা করে সি পাইলে আপনি কি স্ট্যাক থেকে বি ডিলিট করবেন না এ ডিলিট করবেন আপনি জানেন, আপনি কনফিউজড হয়ে যাবেন। আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি? জি স্যার। এই জন্য এবার হচ্ছে আমরা একটু অন্য অ্যাপ্রোচে আগাবো। কোন অ্যাপ্রোচ? যেহেতু আমার এ আর বি জানার দরকার নেই, সি এর কাজ হচ্ছে এ আর বি টোটালটা নিয়ে মাথা ব্যথা, তাহলে আমরা একটা করে এ পাইলে আমরা একটা করে এক্স রেখে দিয়ে আসবো স্ট্যাকে, আবার একটা করে বি পাইলেও আমরা একটা করে এক্স রেখে দিয়ে আসবো। এবার এ আর বি কি কোনো ঝামেলা করবে নাকি টোটাল 7টার জন্য 7টা এক্সই থাকবে স্ট্যাকে? তখন তো স্যার সেম এ হচ্ছে এক্স। তখন হচ্ছে এক্সই রাখলাম। তাহলে এবার একটা সি এর জন্য এ ডিলিট করবো না বি ডিলিট করবো জানার দরকার আছে নাকি খালি এক্স ডিলিট করবো? একটা করে সি পাইলে এক্স ডিলিট করবে। এক্স ডিলিট করব, এবং এক্স গুলা দ্বারা কি বুঝাচ্ছি আমি? এক্স গুলা দ্বারা বুঝাচ্ছি টোটাল নাম্বার অফ এ এন্ড বি। জি স্যার। কি মানে একটা কনসিডারেশন দিয়ে হবে না। দেখেন এই আপনাদের থিওরি অফ কম্পিটিশনের মেইন অবজেক্টিভটা হচ্ছে লজিক বিল্ড আপ করানো, আপনারা কিভাবে ভাববেন একটা প্রবলেমকে, কিন্তু অলওয়েজ এক ওয়েতে সলভ করা যাবে না, বিভিন্ন সিনারিওতে বিভিন্ন ওয়েতে ভাবতে হবে, আপনাকে ভাবা শেখাচ্ছে। আপনারা এই টকের যে কনসেপ্টগুলো আপনারা নেক্সট অ্যালগরিদম ল্যাবে যখন কোড করবেন তখন দেখবেন যে প্রচুর কাজে লাগবে। টকে যা শিখছেন এই কনসেপ্টগুলো অনেক কাজে লাগবে আপনার ভাবার জন্য, একটা কোডিং প্রবলেম সলভ করতে গেলে। তাহলে এখন এক্স কেন রাখলাম, এ আর বি কেন রাখলাম না? কারো কোনো কনফিউশন আছে নাকি আমি সামনে ফরওয়ার্ড হব? স্যার সামনে। ওকে, তাহলে এক্স রাখলাম কারণ হচ্ছে আমাদের সি এ একটা করে সি এর জন্য একটা করে এ না বি জানা দরকার নেই, কিন্তু আমাদের এতটুকু জানা দরকার এ বি টোটাল যতটা সি হবে ততটা। তাহলে এরপরে দেখেন, এরপর যখন আমি একটা করে সি পাবো এবার হচ্ছে একটা করে এক্স রিমুভ করব। তাহলে সি যদি 7টা হয়, 7টা সি এর জন্য 7টা এক্স রিমুভ হওয়ার পরে আপনার স্ট্যাকটা এমটি হয়ে যাবে এবং আপনি বুঝতে পারছেন যে টোটাল এ বি আর টোটাল সি এর মান কি সমান। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ড্রয়িং এ চলে যাই, রিলোড দিলাম। ওকে, আমি রিলোড দিলাম। তাহলে চারটা শুরু করি। চারটা শুধু কোনো কিছু রিড করব না, কোনো কিছু পপ করব না, শুধুমাত্র ডলারকে রেখে দিয়ে আসবো। এবার হচ্ছে কিউ1, আমি ধরে নেই কিউ1 এর দায়িত্ব হচ্ছে এই এ গুলাকে ম্যানেজ করা। তাহলে কিউ1 একটা করে এ পড়বে, আর এ রাখবে না এক্স রাখবে স্ট্যাকে? এক্স রাখবো। এক্স রাখবে, কেন? এক্স অলরেডি বোঝানো হয়ে গেছে। জি স্যার। তাহলে কিউ1 থেকে আমরা যখন একটা করে এ পাবো আমরা কোনো কিছু পপ করব না, কিন্তু আমরা একটা করে এক্স কে রেখে দিয়ে আসবো। আচ্ছা, তাহলে কিউ1 যখন দেখবে তার এ পড়া শেষ, বি যখন পাইছে তখন কিউ1 আবার বিটাকে ফরওয়ার্ড করে দিবে আরেকটাতে, সেটা হচ্ছে কিউ2 তে। যখন ফরওয়ার্ড করবে তখন সে কোনো কিছু রিডও করবে না, কোনো কিছু মানে জাম্প করবে আর কি, কোনো কিছু পপও করবে না, কোনো কিছু পুশও করবে না, সে জাস্ট ডিরেক্ট জাম্প করবে। এবার কিউ2 তে আসার পরে কিউ2 এর কাজ হচ্ছে বি গুলাকে ম্যানেজ করা। কিউ2 আবার কি করবে? একটা করে বি পাবে আর কি করবে?
সে একটা করে বি পাবে, কোনো কিছু পপ করবে বি পাইলে? স্যার এক্স কে রেখে আসবে স্যার। এক্স কে রেখে দিয়ে আসবে, কোনো কিছু পপ নাই, তাই তো? এক্স কে রেখে দিয়ে আসতেছে। তাহলে এখানে এ তিনটা এর জন্য এই লুপটা 3 বার ঘুরবে, 3টে এক্স রেখে দিয়ে আসবে। আর বি 4টার জন্য সে 4টা এক্স কে রেখে দিয়ে আসবে। 1 2 কটা হলো, 2 3 4টা এক্স কে রেখে দিয়ে আসবে। তাহলে এরপরে যখন সে সি তে চলে আসবে তখন আর সে নিজে হ্যান্ডেল করবে না, সে সি এর কাজটা আরেকজনকে, আরেকটা ভ্যারিয়েবলকে দিবে। তাহলে এবার জাম্প করবে, জাস্ট কোনো কিছু পুশ পপ হবে না। টপিকটাকে বেশি ইজি না বেশি কঠিন আপনাদের রেসপন্স দিয়ে আর বোঝা যায় না। স্যার মিডিয়াম। স্যার ইজি একটু টাইম লাগবে। মোটামুটি স্যার। সিএফজি প্রসেসর এটা সহজ আছে স্যার। হ্যাঁ, কিন্তু সিএফজি লজিকগুলো তো ইউজ হচ্ছে। জি স্যার। ওকে, তাহলে এবার হচ্ছে কিউ3। এই কিউ3তে আসার পর সে যখন এবার একটা করে সি পাবে, এবার আমি যেহেতু এ বির প্রবলেম সলভ করে আসছি, এবার তার জানার দরকার নেই স্ট্যাক থেকে এ ডিলিট করবে না বি ডিলিট করবে, সে চোখ বুঝে সমানে এক্স ডিলিট করতে থাকবে, একটা করে সি একটা করে এক্স। জি স্যার। সো এটা কিন্তু খুব একটা মানে ইন্টারেস্টিং। আমি যখন স্টুডেন্ট লাইফে ফার্স্ট টাইম এটা দেখছি, ওয়াও! আমি তো মানে প্রথমে সচরাচর ফ্যাকাল্টি যখন আমাকে আগে এ বির জন্য এ বি দেখাইছে, তো আমি এ বি রাখা শুরু করছি। কিন্তু আসলে এত ইন্টারেস্টিং যে এ আর বি যে প্রবলেমটা ক্রিয়েট করে একটা সলভ করার জন্য আমি একটা সিমিলার সেম জিনিস রেখে দিয়ে আসবো, মানে এটা দেখে আমার খুব মানে ভালো লাগছিল। তাহলে আমরা যখন একটা করে সি পাবো, একটা করে এক্স কে পপ করব, কোনো কিছু রেখে আসবো না, রাখবো না, আমরা বরঞ্চ একটা করে এক্স কে ডিলিট করবো স্ট্যাক থেকে। তাহলে এই লুপটা যদি 7 বার ঘুরে 7টা এক্স ডিলিট হয়ে যাবে। আর কম বেশি থাকলে স্ট্যাক ফাঁকা হবে না, আপনি রিজেক্ট করে ফেলবেন তখন। তাহলে কিউ3 যখন কাজ শেষ, তাহলে সর্বশেষ তার রিড করার মতো আছে কি শুধুমাত্র এপসাইলন বাকি রিড করা সর্বশেষ। আর ওই মুহূর্তে তাকে স্ট্যাক থেকে ডলারটাকে রিমুভ করে আসতে হবে। তাহলে ফাইনাল স্টেটে যাব। তাহলে কোনো কিছু রিড করবে না, সে ডলারটাকে পপ করবে, আর কোনো কিছু পুশ করবে না। তো এটা হচ্ছে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের জন্য কারস্পিক পিডিএটা। এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার এটা ভ্যারিয়েশন দেখাবো। এটা যদি না বুঝেন ভ্যারিয়েশনটা বুঝতে কষ্ট হবে অনেকের। তাহলে এবার আমরা এটা ভ্যারিয়েশনে চলে যাই। তাহলে এটা যে ভ্যারিয়েশনটা দেখাবো, সেম কোশ্চেনটাই আমরা তো এখানে মিনিমাইজ করছি, এখানে কে লেখার দরকার নেই যেহেতু এখানে আর কে নেই। তো আমি এটাকে পিক করে নিয়েছি, আমি ভ্যারিয়েশনটা দেখাচ্ছি। সরি আমরা তো এটা ইউজ করতেছি না, আমরা তো ইউজ করবো কোনটা যেন, এইটা। সেম ল্যাঙ্গুয়েজ, আইজে কে এর মান গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আর আই প্লাস জে হচ্ছে কে, অর্থাৎ কে এর মান হচ্ছে আই প্লাস জে এর সমান। এবার ভ্যারিয়েশনে আমি এবার কোশ্চেনটা একটু চেঞ্জ করব, চেঞ্জ করে এবার হচ্ছে আমি কি বলবো, চেঞ্জ করে এবার হচ্ছে আমি চেঞ্জটা এরকম করলাম, আই আর জে এর মান হচ্ছে গ্রেটার দেন 0 আর কে এর মান হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0। বুঝা যাচ্ছে চেঞ্জটা? চেঞ্জটা বোঝা যাচ্ছে? জি স্যার। একটু আগে কি ছিল, আই জে কে তিনটার মানে 0 হতে পারবে, আর এখন হচ্ছে আই আর জে এর মান গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। এখন ভ্যারিয়েশনে কে এর এটা না লিখলেও চলে, বাদ দিয়ে দিই, কারণ কি কে এর মান হচ্ছে আই প্লাস জে এর সমান, তো এই কারণে আর কি এটা না লিখলেও চলে। এবার একটু খেয়াল করেন, এই ভ্যারিয়েশনে যেহেতু আই আর জে এর মান গ্রেটার দেন 0, গ্রেটার দেন যেহেতু 0, তাহলে আই আর জে অর্থাৎ এ মিনিমাম কয়টা হবে আর বি মিনিমাম কয়টা হতে হবে? এখানে অন্তত একটা স্যার। এ মিনিমাম একটা হইতে হবে, যেহেতু গ্রেটার দেন 0 মানে কি গ্রেটার দেন ইকুয়ালস টু 1, তাই না? তাহলে আপনার স্ট্রিংটাতে এ মিনিমাম একটা হইতে হবে, এরপরে আরো এ থাকতে পারে না থাকতে পারে। সিমিলারলি বি উইল রিপিট যে টাইমসে বি মিনিমাম একটা থাকতে হবে, আরো বি থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা মাস্ট থাকতেই হবে। আর সর্বশেষ সি কয়টা হবে? সি হবে এই দুটো যোগফলের সমান। যেমন এখানে আছে এ কয়টা 5টা, আর এখানে আছে 1 2 3 4 5 2 4 6টা, সব সি হবে যেমন 11টা।
কটা দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 বুঝাচ্ছে সেম স্ট্রিংটাই, খালি চেঞ্জটা হচ্ছে গ্রেটার দ্যান 0 দেওয়ার কারণে এখন আমাদের কনসিডারেশনের সময় একটা জিনিস এক্সট্রা ভাবতে হচ্ছে, সেটা হচ্ছে এর মান মিনিমাম একটা, বি এর মান মিনিমাম একটা। ক্লিয়ার এতটুকু কথাটা? তাহলে এবার এই ছবিতে চেঞ্জটা কোথায় আসবে এবার একটু খেয়াল করতে হবে। আমরা ছবিতে যখন এ গুলাকে কনসিডার করছি, এ লুপ, এই যে এটাকে আমি লুপে দিয়ে দিছি, লুপে দেওয়ার কারণে কি হয়েছে, এটা এ লুপে কি একবার ঘুরছে না 10 বার ঘুরছে না একবারও ঘুরে নাই, সেটা কি আমরা বলতে পারি, জানি? নাকি যে কোনো পসিবল কেসে হতে পারে, তাই না? আবার যখন আমরা এই যে বি গুলাকে যখন বি এর লুপে চালায় দিছি, তখন এই লুপটা কি একবার ঘুরছে না 2 বার ঘুরছে না ঘুরেই নাই, সেটাও আমরা বলতে পারি না, তাই তো? এখন আমাদের এনশিওর করতে হবে এর যে এই লুপটা ঘুরে যে এর জন্য যে আমরা এক্স গুলাকে রাখতেছি, মিনিমাম একটাই যদি থাকে তাহলে মিনিমাম এক্স কয়টা থাকবে এক্সটাকে? মিনিমাম একটা, অর্থাৎ মিনিমাম একটা এ পাইতে হবে, এক্স দিয়ে না বলি, মিনিমাম এ লুপটা কয়বার করতে হবে? মিনিমাম এ লুপটাকে একবার করতে হবে, তাই তো? আর মিনিমাম বি এর লুপটাকে কয়বার করতে হবে? একবার। এখন লুপের মধ্যে মিনিমাম একবার ঘুরবে, সেটা তো আমরা এনশিওর করতে পারি না, পারি না। তাহলে এবার দেখেন এবার চেঞ্জটা কোথায় আসে, মিনিমাম একবার এনশিওর কিভাবে করি দেখেন, ইন্টারেস্টিং। আমরা এই Q0 থেকে যখন Q1 এ গেলাম, তারপর Q1 কে দায়িত্ব দিছি এ গুলাকে রিড করার, এবং সে যত এ পাচ্ছে ততবার খালি লুপ ঘোরাবে। তো মিনিমাম একবার ঘুরানো এনশিওর করতে হবে। এই একবার ঘুরানো এনশিওর করার জন্য দেখেন আমি সিম্পলি আমি Q0 থেকে, অর্থাৎ এই লুপটা একবার ঘোরাবো, তো এ এপসিলন এক্স এই লুপের লেভেলিংটা আমি Q0 থেকে Q1 এ মিনিমাম একটা এ পাইলে যাব, তা নাহলে যাব না। দেখেন তো এবার এই মিনিমাম একটা এ পাওয়ার পরে Q1 এ যাবে না, যে মিনিমাম একটা এ, আর বাদ বাকি এ গুলার জন্য এই লুপটা ঘুরবে। কি কনসেপ্ট বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা এতক্ষণ কোনো কিছু ছাড়া ইগনোর করার জন্য আমরা খালি জাম্প করতাম, এখন মিনিমাম একটা এ পাওয়ার জন্য ডিরেক্ট জাম্প করবো না, আমরা জাম্প করার সময় মিনিমাম একটা এ পাইলে জাম্প করবো, তা নাহলে জাম্প করবো না। কথা বোঝা যায়? জি স্যার। তাহলে সিমিলারলি আবার Q1 থেকে Q2 তে আপনি ডিরেক্ট জাম্প করছেন, জাম্প করবো নাকি মিনিমাম একটা বি এনশিওর করে তারপরে জাম্প করবো? মিনিমাম একটা বি এনশিওর করে। তাহলে আমি এখানে লেভেলটা চেঞ্জ করে আমি মিনিমাম একটা বি পাবো, কোনো কিছু পপ হবে না, বি এর জন্য একটা এক্স পুশ করে আমরা তারপরে জাম্প করবো। তাহলে এখানে মিনিমাম একটা বি পাইছেন, তারপরে বাদ বাকি যে বি গুলো আছে ওগুলাকে আপনি হ্যান্ডেল করতেছেন এই লুপের মধ্যে। ক্লিয়ার? তাহলে সামান্য একটা চেঞ্জ, একটা কোশ্চেন, এর জন্য যখন কোশ্চেন দেওয়া হবে গ্রেটার দেন 0 না গ্রেটার দেন ইকুয়াল 0 এনশিওর করে নিয়ে, নাহলে কিন্তু যা আঁকবেন সব জলে চলে যাবে। সো এটা ক্লিয়ার চেঞ্জটা, কোশ্চেন চেঞ্জের কারণে? তাহলে দেখেন এই লুপটাকে একবার ঘোরানো এনশিওর করছি, দেখেন এই লুপের লেভেলটা কি, এ এপসিলন এক্স। দেখেন তো এই যে সেম লেভেল দিয়ে আমি মিনিমাম একবারের জন্য একটা এজ এঁকে দিছি, তাহলে মিনিমাম একবার এনশিওর করতেছি এজ দ্বারা। এই লুপটা একবার এনশিওর করতে হবে বি এপসিলন এক্স, দেখেন যে বি এপসিলন এক্স একবার ট্রানজিশন দিয়ে আমি মিনিমাম একবার এনশিওর করছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এবার আরো কমপ্লেক্স করি জিনিসটাকে। এটা ক্লিয়ার হলে পরেরটাতে যাব। কারো কোশ্চেন থাকলে বলে ফেলেন স্যার। নাই? তাহলে এবার গ্রেটার দেন ইকুয়ালস টু 2 দিলাম। গ্রেটার দেন ইকুয়ালস টু 2 হলে এ মিনিমাম কয়টা হইতে হবে? স্যার দুইটা স্যার। আর এর বাইরে আরো এ থাকতে পারে। আবার বি মিনিমাম দুইটা হইতে হবে, এর বাইরে আরো বি থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মিনিমাম দুইটা যেন থাকে। এটা তো হচ্ছে 5টা আর হচ্ছে 6টা 11টা, মানে আগের মতো 11টা সি 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখছেন কত সুন্দর করে গুনতে পারি 1 2 3 4। ওকে, সো তাহলে এবার হচ্ছে যে দুইটা এনশিওর করতে হবে। তাহলে আমি তাহলে মিনিমাম এই লুপটা দুইটার জন্য মিনিমাম এই লুপ কয়বার ঘোরাইতে হবে? দুইবার। এই লুপটা কয়বার? এটাও দুইবার। দুইবার। তাহলে এবার এক কাজ করি, আমি Q0 থেকে Q1 এ কি ডাইরেক্ট যাব নাকি মিনিমাম দুইবার হয়ে যাব? দুইবার হয়ে যাবে স্যার। দুইবার হয়ে যাবে। তাহলে আমি একটা ইন্টারমিডিয়েট নোট দিব, আমি আগে একটা এ পাবো, এখানে যাব, তাহলে প্রথম এটা পাইলে কোনো কিছু পপ করব না, একটা এক্স পুশ করে আমি আগে এই ইন্টারমিডিয়েট স্টেজে যাব। আবার এখান থেকে 2 নাম্বার এটা যদি পাই তারপর আমি এখানে এসে তারপর বলবো তুমি বাদ বাকি এ ম্যানেজ করো। হইছে দুইটায়? জি স্যার। এটাকে মিনিমাম একটায় মিনিমাম দুইটায় পাওয়ার পরে বাদ বাকি এগুলাকে ম্যানেজ করবে Q1। তাহলে বি এর বেলাও কি সেম হবে না? এটার বেলাও
সেম হবে জি স্যার। সেম হবে। তাহলে এইগুলাকে কি চেঞ্জ করে কি আরো অনেক ভ্যারিয়েশন দিয়ে কোশ্চেন করা যাবে তো পরীক্ষার হলে? জি স্যার। রেডি থাকেন। সো বুঝে নিয়ে নাকি, না বুঝলে যাই হোক গুগল করে সলিউশন পাবেন না, টেনশনে কিছু নেই, কারণ আমরা কোশ্চেন করার পরে আগে দেখি গুগলে পাওয়া যায় কিনা। করে বি পাইলে কোনো কিছু পপ হবে না, একটা করে এক্স কে পুশ করব। সেম দ্বিতীয় বিটাও এখানে চেক করে ফেলতেছি, একটা করে বি পাবো, একটা করে এপসিলন, কোনো কিছু পপ হবে না, একটা করে এক্স কে পুশ করব। এই হচ্ছে চেঞ্জটা। তাহলে দেখেন কোশ্চেনের সামান্য চেঞ্জের কারণে পিডিএফ ডিজাইনও কিন্তু ভালো ভালো ধরনের একটা চেঞ্জ আসতেছে। ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পলে যাব। কারো কোনো কোশ্চেন নাই আশা করি? ওকে, তাহলে আমরা নেক্সট যাই। নেক্সট এটা হয়ে গেছে। আচ্ছা, এটা দেখাতে হবে, এটা খুব ভালো জিনিস। এবার হচ্ছে এবার অন্য ধাঁচের ভ্যারিয়েশন দেবো, সিমিলারই একই জিনিস ঘুরে ফিরি। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে a to the power 2n আর b to the power 3n, যেখানে n এর মান হচ্ছে greater than equals to 0। ওকে, তাহলে এবার দেখেন আমরা যদি আগে সিএফজি দেখি, আগে সিএফজি বুঝে আসি। তো দেখেন আমি আপনাকে প্রথম ক্লাসে মানে মিডে পরে বলছিলাম, সিএফজি পড়ানোর সময় বলছিলাম আমরা পিডিএতে এসে আবার সিএফজি রিভিউ করাবো। কি দুই একটা হচ্ছে তো? জি স্যার হচ্ছে। নাকি মনে মনে বলতেছেন এগুলা তো এমনি পারে, এগুলা রিভিউ করলে কি না করলেও কি নাকি? না স্যার না। ওকে, তাহলে এবার এখানে বলেন কয়টা এর সাথে কয়টা বি লিংকড? দুইটা এর সাথে তিনটা বি লিংক, তাই তো? জি স্যার। তাহলে আমি যাত্রা শুরু করলাম, আমি বাম দিক থেকে দুইটাই মিলালে ডান দিক থেকে তিনটা বি মিলাবো, আর মাঝখানে আবার এস কে হ্যান্ড ওভার করবো, এবং সর্বশেষ আমরা এপসিলনটা স্টপ করবো, যেহেতু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তার মধ্যে এপসিলনই হবে, তাই না? জি স্যার। ওকে, তাই যে সিএফজি লেখা আছে, দেখছো কত ইজি। এবার পিডিএতে চলে আসি, আমি এটা রিলোড দিলাম। তাহলে এবার আমরা স্ট্যাকটাকে কিভাবে ইউজ করবো সেটা একটু দেখে আসি। এটা কিভাবে ইউজ করবো সেটা দেখে আসি পিডিএতে। তাহলে এবার দেখেন আমরা কি একটা এ পাইলে ডিসিশন নিতে পারবো, নাকি দুইটা এ পাইলে আমাদের তারপরে খুঁজতে হবে তিনটা বি কে? এরকমই তো? দুইটা এ পাইলে। আচ্ছা, তার একটা ডেমো স্ট্রিং আগে লিখি স্ট্যাকটা বোঝানোর জন্য। ধর আমি 4টাই লিখলাম, তাহলে দুইটার জন্য যদি 3টা বি হয়, 4টার জন্য 6টা বি হবে, তাই তো? এটা হচ্ছে একটা ডেমো স্ট্রিং। তো যাত্রা শুরুতে যখন আমরা এপসিলন থাকা অবস্থাতে আমরা আগে একটা ডলার রেখে আসলাম। এটা তো সার্বজনীন, সবাই পারবে, অ্যাটলিস্ট কিছু না পারলেও এটা পারবে সবাই। যাত্রা শুরুতে কোনো কিছু রিড হবে না, কোনো কিছু পপ হবে না, শুধুমাত্র পুশ হবে একটা ডলার। ওকে, তারপরে এবার হচ্ছে কিভাবে ট্র্যাকটা করব। এবার দেখেন দুইটা এ পাইলে 3টা বি মিলাইতে হবে শেষ থেকে, মানে দুইটা এ, তারপর 3 নাম্বার এতে কোনো কাজ আছে নাকি? তারপরে আরো দুইটা এ পাইলে তারপরে আবার 3টা বি মিলাবো, তাই না? জি স্যার। এবার কাজটা করব কেমনে, একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা কি করব, যেহেতু 2 এ কাজ, 2 এর পরে 3 এ কোনো কাজ নাই, 4 নাম্বার এতে পাইলে আবার কাজ করতে হবে, 3টা বি মিলাইতে হবে। তাহলে এগুলাকে আমাকে ডিটেক্ট করতে হবে জোরে, 2 4 6 8 এরকম হবে এর কাউন্ট গুলা, যেহেতু দুইটা করে মিলাইতে হবে, তাই না? জি স্যার। এর সংখ্যাটা হবে 2 4 6 8। তাহলে আমি কি করব, প্রথম এটা 1 নাম্বার এটা যখন পাবো তখন আমি এস থেকে কোনো চেঞ্জ আনবো না। আমি যখন 2 নাম্বার এটা পাবো তখন একটা এক্স রাখবো। তাহলে এই এক্স দ্বারা কি একটা এ বোঝায় নাকি দুইটা এ বোঝায়? দুইটা এ, খেয়াল করেন। তারপর আমি যখন 3 নাম্বার এটা পাবো আমি এস থেকে কোনো চেঞ্জ আনবো না। তো আমি যখন 4 নাম্বার এটা পাবো তখন আমি আরেকটা এক্স রাখবো। তাহলে দুইটা এক্স মানে দুইটা এ না 4টা এ? 4টা এ। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। কেউ একজন বলছে বুঝি নাই বলতে আমরা আমাদের যেহেতু দুইটা এর সাথে 3টা বি কানেক্টেড, এই জন্য আমরা দুইটা এর জন্য আমরা একটা করে সিম্বল রাখতেছি। তাহলে একটা এক্স দ্বারা আমরা বুঝতেছি দুইটা এ পাইছি, বুঝা যাচ্ছে এবার? তাহলে দুইটা এর জন্য যদি একটা সিম্বল যদি রাখতে হয়, প্রথমে এটা পাইলে কোনো সিম্বল রাখবো না, দ্বিতীয়টা পাইলে আমরা সিম্বলটা রাখবো। তাহলে 2 নম্বরে পাইলে বোঝা যাচ্ছে প্রথম দুইটার জন্য একটা এক্স রাখা হয়েছে। আবার 3 এর জন্য কিছু রাখবো না, 4 পাইলে একটা এক্স রাখবো।
তাহলে 4 পাইলে একটা এক্স রাখা, যেহেতু 2 এর জন্য অলরেডি একটা রেখে আছে, তাহলে 3 আর 4 মিলে হচ্ছে একটা এক্স, বোঝা যায়? ক্লিয়ার? মানে এভাবে আর কি আমরা এভাবে গ্রুপ করে ফেলবো, 1 2 এর জন্য একটা, 3 4 এর জন্য একটা, এরকম আর কি। তারপরে এবার হচ্ছে বি। প্রথম বি পাইলে কোনো কাজ আছে নাকি? 3 নাম্বার বি পাইলে, তৃতীয় বিটা পাইলে তারপর হচ্ছে যে আমরা দুইটা এর সাথে মিলাবো। বি এর বেলায় স্যার 3 নাম্বার বি পেলে আমরা দুইটা এর সাথে মিলাবো। দুইটা এর সাথে মিলাবো। তাহলে প্রথম বি পাইলে আমরা কোনো কিছু করব না, দ্বিতীয় বি পাইলে আমরা কোনো কিছু করব না। 3 নাম্বার বি পাইলে দুইটা এর সাথে মিলাইতে হবে। আর দুইটা এর করেসপন্ডিং এক্স থেকে, দুইটা এ মানে কি, কয়টা এক্স? একটা এক্স। একটা এক্স। তাহলে আমি যখন 3 নাম্বার বি পাবো তখন আমি একটা এক্স কে কি পুশ করব না পপ করব? পপ করে দিব। পপ করব। পপ করে দিব। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। আবার যখন আমি 4 নাম্বার বি পাবো কিছু করব না, 5 নাম্বার বি পাবো কিছু করব না, কিন্তু 3 এর গুণিতক 6 নাম্বার বি যখন পাবো তখন লাস্ট এক্সটাকে পপ করে দিব। হ্যাঁ, 6 নাম্বার বি মানে তিনটা বি এর সাথে আমাকে আরো দুইটা এ মিলাতে হবে। দুইটা এ মানে হচ্ছে একটা এক্স। তাহলে আমরা আরেকটা এক্স কে আমরা পপ করব। কি কাজ করে? জি স্যার করে। কনসেপ্টটা ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার ঘটনা হচ্ছে কিভাবে আমরা এনশিওর করব প্রথম এতে স্ট্যাকে রাখবো না, দ্বিতীয় এতে রাখবো, তৃতীয় এতে রাখবো না, চতুর্থ এতে আবার স্ট্যাকে রাখতে হবে এক্স কে। আবার প্রথম বি দ্বিতীয় বিতে কাজ নেই, 3 নাম্বার বিতে এক্স পপ করতে হবে, 4 নাম্বার বিতে কাজ নেই, 5 নাম্বার বিতে কাজ নেই, 6 নাম্বার বিতে আবার একটা এক্স কে পপ করতে হবে। কথা বোঝা যাচ্ছে? এটা কিভাবে এনশিওর করব? তাহলে এবার দেখেন কিভাবে করি। তাহলে প্রথমে আছে এইগুলা ম্যানেজের দায়িত্ব দিলাম আমি কিউ1 কে। তাহলে কিউ1 এর কাজ হচ্ছে এইগুলাকে ম্যানেজ করা। তাহলে আমি ম্যানেজটা করি, দেখেন আমি করে নিই, তারপর বুঝাচ্ছি আপনাদেরকে। আমরা টেক্সট একটা নাম দিলাম, কিছু একটা দিলাম, হাবি জাবি। দেখেন প্রথমে এটা যখন পাবো তখন কি কিছু করব নাকি কিছু করব না? প্রথমে এতে কিছু করব না। কিছু করব না, তা কোনো কিছু পপ হবে না, কোনো কিছু পুশ হবে না জি স্যার। প্রথমে এতে। কিন্তু যখন আমি দ্বিতীয় এটা পাবো, যখন আমি দ্বিতীয় এটা পাবো তখন কি করব? কোনো কিছু পপ করব নাকি এক্স কে পুশ করব? দ্বিতীয় এটা পেলে এক্স কে পুশ করব। এক্স কে পুশ করব। দেখেন কাজ শেষ। দেখেন এই প্রথম এতে কোনো কাজ হচ্ছে না, 2 নাম্বার এতে এক্স রাখা হয়েছে, হয়েছে? লুপ ঘুরালাম, দেখা যাচ্ছে তো আপনার এন্ড থেকে? আবার দেখেন 3 নাম্বার এতে কিছু হচ্ছে না, 4 নাম্বার এতে আবার একটা এক্স, 5 নাম্বার এতে কিছু হচ্ছে না, 6 নাম্বার এতে এক্স। কি ডিএফ এতে এরকম কিছু আঁকছিলাম, পরিচিত মনে হচ্ছে? জি স্যার। সো অলরেডি আমরা কনসেপ্টটা আমাদের জন্য সিমিলার বা পরিচিত। দেখেন প্রথম এতে কিছু করতেছি না, 2 নাম্বার এতে একটা এক্স রাখতেছি, 3 এ কিছু নাই, 4 এ আবার এক্স রাখতেছি, 5 এ কিছু করতেছি না, 6 এক্স রাখতেছি। তাহলে আমরা যেভাবে চাইছি ওইভাবে হইছে তো? জি স্যার। তার মানে প্রতি দুইটা এ পর পর একটা করে এক্স রাখতেছি আমরা স্ট্যাকে। জি স্যার। তাহলে আমাদের এখানে 4টা এর জন্য এখানে 2টা এক্স রয়ে যাবে, হইলো? তাহলে এবার এরপর যখন সে বি পাবে ইনপুটে, নিজে ম্যানেজ করবে না আরেকজনকে দিবে? স্যার আরেকজনকে দিবে। আরেকজনকে দিবে। তাহলে আমরা জাম্প করব, যেহেতু মিনিমাম যেহেতু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে আমরা এখন মিনিমামের কিছু না, আমরা এপসিলন দিয়ে জাম্প করতে পারি। গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হলে তো কোনো টেনশন নাই, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হলে না আমাদের কি করতে হয়? মাঝখানে লুপগুলোকে নিয়ে আসতে হয়, তাই না? জি স্যার। ওকে, এবার কিউ3 এর কাজ হচ্ছে বি গুলোকে ম্যানেজ করা। আবার কিউ3 কি প্রথম বিতে কাজ নাই, দ্বিতীয়তে 3 এ কাজ, 4 এ নাই, 5 এ নাই, 6 এ কাজ, মানে মাল্টিপল অফ কি 2 না 3? স্যার 3 স্যার। মাল্টিপল অফ 3। তাহলে এর জন্য আমি ইন্টারমিডিয়েট দুইটা স্টেজ বানাই। আমি কিছুটা নাম দিলাম, আপনার যা খুশি তা দিয়ে আর কি, আমি এভাবে লিখতেছি আর কি। এখানে এগুলোকে আমি ইগনোর করতেছি। তাহলে দেখেন কিউ3 থেকে যখন আমি প্রথম বিটা পাবো কিছু করব না স্যার। ইগনোর প্রথম বিতে। আবার যখন আমি 2 নাম্বার বিটা পাবো কিছু করব না স্যার। 2 নাম্বার বিতেও কিছু করব না। আর সর্বোচ্চ যখন আমি 3 নাম্বার বিটা পাবো তখন কি করব? একটা এক্স পপ করব। একটা এক্স কে পপ করে আসবো, তাই তো? জি স্যার। 3 নাম্বার বিতে একটা এক্স কে পপ করে আসবো। একটা এক্স মানে দুইটা এ কে পপ করা, তাই তো? জি স্যার। তাহলে দেখেন এই যে 1 2 3, 3 এ পপ হচ্ছে, 4 5 6 পপ হচ্ছে, মিলছে আমাদের চাহিদা অনুসারে? জি স্যার। ওকে, তাহলে এখানে প্রথম 3টা বিয়ের জন্য একটা এক্স পপ হবে, পরে 3টা বিয়ের জন্য আরেকটা এক্স পপ হবে। তাহলে ফাইনালি আমরা দেখবো যে ডলার পাই কিনা। ডলার পাইলেই ফাইনাল স্টেট। এপসাইলন ফাইনালি ডলার পপ করব এবং আমরা বের হয়ে আসবো। ডান, ক্লিয়ার? জি স্যার। ওকে, সো তাহলে আমরা লাস্ট, আচ্ছা 5টা বেজে গেছে,
লাস্ট কিছু নেই, আপনার একটা অ্যাসাইনমেন্ট দেবো, তো অ্যাসাইনমেন্টের কথাটা বলে দিচ্ছি। আচ্ছা, এখানে কোশ্চেন না থাকলে তাহলে আমি অফ করবো আর কি। কোশ্চেন নাই তো? না স্যার। ওকে, তাহলে এবার একটা অ্যাসাইনমেন্ট। আপনাদের সিটি তো রবিবার, তাই না? অ্যাসাইনমেন্ট রবিবার জমা দিবেন, সিটির আগে, ক্লাসের আগে রবিবার দিন। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের এখানে প্র্যাকটিস লিস্ট 1, অর্থাৎ স্লাইড নাম্বার কত, 15 মনে হয়, না 19 নাম্বার স্লাইডে এসে 7টা প্র্যাকটিস আছে, এই 7টা পিডিএ আঁকবেন। আর স্লাইড নাম্বার কত, 25, এখানে আরো 7টা আছে, তাহলে 7টা 14টা। এই 14টার জন্য পিডিএ এঁকে অর্থাৎ রবিবার দিন সিটির আগে জমা দিতে হবে, মনে থাকবে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 3। ওকে, তো আমাদের পিডিএ মোটামুটি যা বুঝেছি আপনাদেরকে, আমি এই যে আজকে যা পড়াইছি আর আসলে বাইরে লাগে না, তারপরও আমি স্লাইড থেকে আমি আরো 2-1টা আগামী কালকে দেখায় দিব, মানে নেক্সট বুধবার দেখায় দিব, আরো 2-1টা আমি পড়াবো এর বাইরেও। আর সিটির সিলেবাস পিডিএ থেকে 3টা টপিক বলছি, আগের মতোই আমি কোনো এলএমএস এ কিছু ডিক্লেয়ার করবো না, ক্লাসে বলে দিলাম সব। তাহলে অ্যাসাইনমেন্ট নেক্সট সানডে বিফোর ক্লাস টাইমের আগে জমা দিবেন। অ্যাসাইনমেন্টে কি স্লাইড নাম্বার কত 19 আর কত 25, তাই তো? দাঁড়ান দেখে নি ভালো করে। না এমনি কয় সেকেন্ড লাগে? আমি আজকে ক্লাসে তো অলমোস্ট কয়টা 6-7টা দেখাই ফেলছি। কয় মিনিট লাগে অ্যাসাইনমেন্ট করতে? আপনারা লেখাপড়া করে তো আসবেন, এই জন্য তো রবিবার পর্যন্ত টাইম দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট বলা হয়েছে, অ্যাসাইনমেন্ট কয়টা হবে? 4টা থেকে 3টা কাউন্ট হবে, তাই তো? 4টা থেকে 3টা। সো আসলে টাইম বাড়ানো বলতে কোনো ওয়ার্ড নেই, আপনি স্বেচ্ছা চাইলে মিস করেন। একটা হবে টার্ম ফাইনাল কোশ্চেন সলভ করতে দেওয়া হবে, এটা পরীক্ষার দিন আরেকটা আসবে। আচ্ছা, তাইলে সমস্যা নেই। এই জন্য আর কি, আপনি যদি মনে করেন আপনার তো অলরেডি 2টাতে ফুল মার্কস আছে, লাস্টেরটা আপনি ভালো করে দেওয়ার মতো কনফিডেন্স আছে, তাহলে আপনি এটা দিয়েন না, ইটস আপ টু ইউ। একটা কম কাউন্ট করবো, তো আপনাদের ছাড় দিলাম, ঠিক আছে? কিন্তু আপনি যদি অ্যাসাইনমেন্টে প্র্যাকটিস না করে আসেন, তাহলে তো আপনি সিটিতে ভালো করতে পারবেন না, এখানে আবার ঝামেলা আছে, বুঝছেন? হ্যাঁ স্যার, মানে শেষে এতগুলা অ্যাসাইনমেন্টের এক্সাম হইছে একসাথে, কোনটা রেখেছে কোনটা করবে এটাই বুঝতেছি না। হ্যাঁ, এটাই তো ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ স্যার, ঠিকই আসলে। স্লাইড নাম্বার 19 আর 25 হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর আপনাদের সিটির সিলেবাস হচ্ছে পিডিএ কম্পোনেন্ট ফাইন্ডিং আর হচ্ছে পিডিএ ডিজাইন। পিডিএ থেকে আরেকটা টপিক বাকি, আমি নেক্সট ক্লাসে পড়াবো। আমরা নেক্সট ক্লাসে পিডিএ থেকে আরেকটা টপিক পড়ানো বাকি, পিডিএ সিমুলেশন দেখানো বাকি আছে। এটা আমরা নেক্সট ক্লাস, কিন্তু এটা আউট অফ সিলেবাস, মনে থাকবে? এটা আগামী দিন পড়াবো, কিন্তু এটা সিলেবাসে নেই। সিলেবাস আছে আজকের ক্লাস পর্যন্ত, যদি আমি আগামী ক্লাসে আরো কিছু ডিজাইন দেখাবো পিডিএ থেকে। ওকে, ক্লিয়ার? ওকে, ডান। আর 2 লেকচার, তারপরে বাঁচবো আর কি। কার কার অ্যাটেন্ডেন্স বাকি আছে? এনিওয়ান মিস করছেন? নাই? ওকে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। এই স্যার আমার কে? আতিক? হ্যালো, জি স্যার, মাইক্রোফোন নষ্ট? হ্যাঁ, আতিক দেওয়া হয়েছে। আর কেউ? স্যার সাদি। আর কেউ? এই আয়েশা সিদ্দিকা শামা, মুখে আওয়াজ দেন। আইডি কত? ওকে, আর কেউ নাই? ওকে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।